স্টুডেন্টস, আমি দীপজ্যোতি বেঙ্গলি মিডিয়ামের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি এক্সারসাইজ রিভিশন 3টি আলোচনা করব। এক নম্বরটি কী দিয়েছে দেখো, নিম্নের কোন সংখ্যাগুলো পূর্ণ ঘন সংখ্যা নয়। আমরা কি জানি, কোনো একটি সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা হতে হলে সংখ্যাটিকে 3 বার পূরণ করতে হয়। যেমন 2 নিলাম, 2কে যদি 3 বার পূরণ করি তাহলে এটি একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। মানে পূর্ণ ঘন সংখ্যাকে সবসময় কিউব আকারে প্রকাশিত করা হয়, যেমন 2 কিউব। তাহলে এক নম্বরটি কী দিয়েছে দেখো, আমরা 3757কে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি দ্বারা উৎপাদক বের করে দেখব যে তিনটি করে উৎপাদক বের হয় কি না হয়। যদি 3টি করে উৎপাদক বের হয় তাহলে সেটি একটি পূর্ণ ঘন সংখ্যা হবে, আদারওয়াইজ পূর্ণ ঘন সংখ্যা হবে না। শেষে বেজোড় সংখ্যা আছে, আমরা কি জানি বেজোড় সংখ্যা থাকলে বেজোড় দিয়ে উৎপাদক যায়, কিন্তু তোমরা করে দেখবে এটাকে ডাইরেক্ট 13 দিয়ে যায়। 13 13 2 26 3 3 2 26 আচ্ছা 37 বাঁচলো 11 হয়ে গেল 15 হয়ে গেল 115। 115কে কত দিয়ে যায় 13 13 8 13 104 আচ্ছা 115 বাঁচলো 11 11 17 হয়ে গেল 9 13 117 289 289কে 17 দিয়ে ডাইরেক্ট যায় 17 17 289। অতএব 3757 উৎপাদক কী বেরোলো 13 × 17 × 17। আমরা কি বলেছি, তিনটি করে উৎপাদক পেলে সেটি একটি পূর্ণ ঘন সংখ্যা হবে, আদারওয়াইজ হবে না। এখানে 17 দুটি বেরিয়েছে, 13 একটি বেরিয়েছে। তো আমাদের প্রশ্ন অনুযায়ী লিখতে হবে 3757 একটি পূর্ণ ঘন সংখ্যা নয়। স্টুডেন্টস, 2 নম্বরটি দেখো কী দেওয়া আছে 3375। আমরা উৎপাদক বের করব, শেষে বেজোড় সংখ্যা থাকলে বেজোড় দিয়ে যায়, কিন্তু 5 দিয়ে থাকলে ডাইরেক্ট 5 দিয়ে যায়, টেনশন নেই। তো 5 দিয়ে যাবে, 1 ঘুরিলাম ছোটো এগুলো 2 গুণিত হবে 5 6 30 আচ্ছা 33 বাঁচলো 3 হয়ে গেলো 37 5 7 35 36 37 বাঁচলো 2 25 5 5 25 শেষে 5 আছে 5 দিয়ে যাবে 5 কে 5 বাঁচলো 1 17 3 5 15 16 17 বাঁচলো 2 25 5 5 25 আবার 5 দিয়ে যাবে 5 2 10 বাঁচলো 3 35 5 7 35 27 27 কে 3 দিয়ে যায় 3 9 27 9 কে 3 দিয়ে যায় 3 3 9। অতএব আমরা কি পেলাম 3375 এর উৎপাদক কি পেলাম 5 × 5 × 5 × 3 × 3 × 3। মানে দেখো তোমরা তিনটি করে পেয়েছি। সো আমি কি বলেছি, তিনটি করে থাকলে সেটি একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। অতএব প্রশ্ন অনুযায়ী লিখতে হবে আমাদের 3375 একটি পূর্ণ ঘন সংখ্যা। এখন 3 নম্বর অঙ্কটি দেখো কি দেওয়া আছে 3332। উৎপাদক বের করবো, একের ঘরে জোড় সংখ্যা আছে মানে 2 দিয়ে যাবে 2 1 2 আচ্ছা 3 বাঁচলো 1 13 6 2 12 6 2 12 6 2 12 2 দিয়ে যাবে আর 2 16 2 3 6 2 3 6। শেষে বেজোড় সংখ্যা আছে, আমাদের বেজোড় সংখ্যা থাকলে প্রথমে 3 দিয়ে ট্রাই করতে হয়, আগে যোগ করে দেখবো 3 দ্বারা বিভাজ্য হয় কি না হয়। 8 9 10 11 12 13 14 3 দ্বারা বিভাজ্য হয় না, 5 দিয়ে যাবে না কারণ শেষে 5 থাকলে 5 দিয়ে যায়, 7 দিয়ে দেখবো 7 দিয়ে যাবে। দেখো তোমরা 7 অক্ষে 7 আছে আর বাঁচলো 1 13 7 2 14 হয়ে যায় 7 অক্ষে 7 8 9 10 11 12 13 6 63 7 9 63 এটাকেও 7 দিয়ে যাবে 7 অক্ষে 7 8 9 10 11 4 বাঁচলো 49 7 7 49 17কে আর যাবে না কারণ 17 একটি মৌলিক সংখ্যা। তো আমাদের লিখতে হবে অতএব 3332 এর উৎপাদক কি পেলাম 2 × 2 × 7 × 7 × 17। তো দেখো তোমরা স্টুডেন্টস, আমরা 3টি করে পাইনি, 2টি করে পেয়েছি। তো এটি একটি পূর্ণ ঘন সংখ্যা নয়। তো প্রশ্ন অনুযায়ী লিখতে হবে অতএব 3332 একটি পূর্ণ ঘন সংখ্যা নয়। এখন 4 নম্বরের অঙ্কটি করব, কী দেওয়া আছে 4096। উৎপাদক বের করবো, একই ঘরে জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে 2 2 4 0 থাকলে অটোমেটিক বসে 2 4 8 আছে না বাঁচলো 1 16 হয়ে গেল আর 2 16 2 দিয়ে যাবে 2 2 0 2 2 4 2 4 8 2 দিয়ে যাবে 2 5 10 2 অক্ষে 2 2 4 2 দিয়ে যাবে 2 2 4 বাঁচলো 1 11 হয়ে গেল 2 5 10 আবার বাঁচলো 1 12 হয়ে গেল 2 6 12 আবার 2 দিয়ে যাবে 2 অক্ষে 2 2 2 4 আছে 5 বাঁচলো 1 হয়ে গেল 16 আর 2 16 আবার 2 দিয়ে যাবে জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে যায় 2 6 12
2 4 গুণ 8, আবার 2 দিয়ে যাবে, 2 3 গুণ 6, 2 2 গুণ 4, আবার 2 দিয়ে যাবে, 2 অক্ষে 2 আছে 3 বাসলে 1, 12 হয়ে গেল, 6 গুণ 12, আবার 2 দিয়ে যাবে, 8 2 গুণ 16, আবার 2 দিয়ে যাবে, 2 4 গুণ 8, আবার 2 দিয়ে যাবে, 2 2 গুণ 4। তাহলে 4096 এর উৎপাদক কি কি পেলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি 2 পেলাম। তো আমাদের লিখতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমরা এখন তিনটি করে গোট করব, যদি হয় তাহলে সেটি একটি পূর্ণ ঘনসংখ্যা হবে, আদারওয়াইজ হবে না। একটি গোট, দুটি গোট, তিনটি গোট, চারটি গোট, মানে আমাদের তিনটি করে গোট হয়েছে, তো এটি একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। আমাদের প্রশ্ন অনুযায়ী লিখতে হবে 4096 একটি পূর্ণ ঘন সংখ্যা। কি দিয়েছে দেখো 19, মানে 19কে আমাদের ঘন করতে বলেছে, তো 19কে আমাদের কিউব করে দিলে হয়ে যাবে। 19 কিউব মানে 19 তিনবার, 19 ইন্টু 19 ইন্টু 19। তো আমরা 19কে পূরণ করব। প্রথমে আমরা 19কে 19 দিয়ে পূরণ করব, যা বের হয় তাকে আবার 19 দিয়ে পূরণ করব, মানে 11 8 361 বেরিয়েছে, আবার 19 দিয়ে পূরণ করব। কত বেরোলো? 6859। তো 19 এর ঘনফল কত? 6859। এখন আমরা 2 নাম্বারটি করব। কি দেওয়া আছে? 21। 21কে ঘন করতে হবে, 21 কিউব, ঘন মানে কিউব, মানে 21 তিনবার পূরণ করতে হবে। 21কে তিনবার, 21কে 21 দিয়ে পূরণ করব, যত বের হয় তাকে আবার 21 দিয়ে পূরণ করব, আবার 21 দিয়ে পূরণ করব, কত বেরোলো আমাদের? 9261। তো 21 এর ঘনফল 9261। 3 নাম্বারটি কত দিয়েছে দেখো? 23। 23কে আমাদের ঘন করতে হবে, মানে 23 কিউব, 23 ইন্টু 23 ইন্টু 23, মানে 23 তিনবার পূরণ করবো আমরা। 23কে 23 দিয়ে পূরণ করবো, আবার 23 দিয়ে পূরণ করব, তো আমাদের 23-র ঘন কত বেরোলো? 12167, 12,167। এখন 2 এর 4 নম্বর অঙ্কটি দেখো কত দেওয়া আছে? 27। ঘনফল নির্ণয় করতে হবে, 27কে ঘন করতে হবে, মানে 27 কিউব, 27 তিনবার। এখন আমরা 27কে পূরণ করব, কে 27 দিয়ে পূরণ করে কি পেলাম? 729। আবার এটাকে 27 দিয়ে পূরণ করব, কারণ আমাদের তিনবার করতে হয় 27কে পূরণ। তো আমরা 27-এর ঘন কত পেলাম? 19,683।
স্টুডেন্টস 3 নম্বর প্রশ্নটি কি বলেছে দেখো, নিম্নের প্রতিটি সংখ্যার ঘনের একক স্থান কি হবে, মানে এই সংখ্যাগুলোকে ঘন করে তার একক স্থানে কি হবে সেটি নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটি করার আগে তোমরা একটি কথা জেনে নাও, আমরা 0কে ঘন করলে সর্বদা এককের ঘরে 0ই পাই, 1কে ঘন করলে সর্বদা এককের ঘরে 1ই পাই, 4কে ঘন করলে সর্বদা এককের ঘরে 4 পাই, 5কে ঘন করলে এককের ঘরে 5 পাই, কেবল 2কে ঘন করলে এককের ঘরে 8 পাই, 8কে ঘন করলে এককের ঘরে 2 পাই। ঠিক তেমনভাবে 3কে ঘন করলে এককের ঘরে 7 পাই এবং 7কে ঘন করলে এককের ঘরে 3 পাই। এই চারটি ছাড়া প্রত্যেকটা সংখ্যাকে ঘন করলে এককের ঘরে সেই সংখ্যাটিই পাই। অর্থাৎ 0কে ঘন করলে 0 পাবো এককের ঘরে, 1কে ঘন করলে 1ই পাবো, 4কে ঘন করলে 4ই পাবো, 5কে ঘন করলে 5ই পাবো, 6কে ঘন করলে 6ই পাবো, 9কে ঘন করলে 9ই পাবো। কেবল 2কে ঘন করলে 8 পাবো, 8কে ঘন করলে 2 পাবো, 3কে ঘন করলে 7 পাবো, 7কে ঘন করলে 3 পাবো। চলো এখন অঙ্কটি দেখি। এক নাম্বারটি কী দেওয়া আছে 14, এককের ঘরে কী আছে 4 আছে। আমরা কি বলেছি 4 থাকলে এককের ঘরে 4ই হয়। এখানে দেওয়া আছে দেখো, এগুলো সংখ্যাকে ঘন করলে এককের ঘরে এগুলো সংখ্যায় হয়। যেমন 4কে ঘন করলে এককের ঘরে কত হবে, অ্যান্সার 4ই হবে। 2 নাম্বারটি দেখো দেওয়া আছে 18, 8কে ঘন করলে এককের ঘরে কী হয় দেখো, 8কে ঘন করলে এককের ঘরে 2 হয় বলেছি, সো অ্যান্সার হবে 2। 3 নাম্বার কী দিয়েছে দেখো 13, 3কে ঘন করলে এককের ঘরে কত হয় 7 হয় দিয়েছি, অ্যান্সার হবে 7। এবং 4 নাম্বারটা কী দিয়েছে দেখো 27, আমি কি বলেছি 7কে ঘন করলে এককের ঘরে 3 হয়, এই দেখো 7কে ঘন করলে এককের ঘরে 3 হয় 3। তোমরা শুধু কেবল এই চারটি মনে রাখবে, 2কে ঘন করলে 8 হয়, 8কে ঘন করলে 2 হয়, 3কে ঘন করলে 7 হয়, 7কে ঘন করলে 3 হয়, আর বাকি সংখ্যাগুলোকে ঘন করলে সেটিই হয়। 4 নম্বর প্রশ্নটি কী দিয়েছে দেখো, নিম্নের সংখ্যাগুলোর পূর্ণঘন হতে হলে ক্ষুদ্রতম কী সংখ্যা দ্বারা পূরণ করতে হবে। এই সংখ্যাগুলো পূর্ণঘন সংখ্যা নয়, তো পূর্ণঘন সংখ্যা বানাতে হলে সংখ্যাগুলোকে কী সংখ্যা দ্বারা পূরণ করতে হবে। চলো কী দিয়েছে দেখো 5324। স্টুডেন্টস 4-এর 1 নাম্বারটি দেখো কত দিয়েছে 5324। এটাকে আমরা উৎপাদক বের করব, 5324-এর উৎপাদক বের করব, দেখব তিনটির গোট হয় কি না হয়। উৎপাদকগুলো তোমরা নিজে করার চেষ্টা করো। 4 আছে 2 দিয়ে যাবে, 2 গুণ 4, 13, 2 গুণ 12, 2 গুণ 12, 2 গুণ 4, 2 দিয়ে যাবে 2 গুণ 2, 2 গুণ 2, 2 অক্ষে 2, দেখে ডাইরেক্ট 11 দিয়ে যাবে। তোমরা করে দেখো, 11 অক্ষে 11, 12, 13, 23, 2 গুণ 22, 11 অক্ষে 11, 121কে 11 দিয়ে যাবে, 11 করে 121। তো আমরা উৎপাদক কী পেলাম 324 equal to 2 into 2 into 11 into 11 into 11। তো আমরা দেখো 11-এর গোট 3টি পেলাম, বাট 2-এর গোট 2টি পেলাম। তো আমাদের কি সংখ্যাটা পূরণ করলে এটি একটি পূর্ণঘন সংখ্যা হবে, আমাদের আরও একটি 2-এর প্রয়োজন। কারণ আমরা কি বলেছি যে পূর্ণঘন সংখ্যা হতে হলে তিনটি করে গোট থাকতে হয়। তো 3টি গোট এটি আছে বাট এটি নেই, তো আরেকটা 2-এর প্রয়োজন। তো প্রশ্ন অনুযায়ী লিখতে হবে 2 দ্বারা পূরণ করতে হবে। নাম্বারটি দেখো 3087, উৎপাদক বের করব। উৎপাদক কী পেলাম 3087 ইকুয়াল 3 into 3 into 7 into 7 into 7। তো আমরা 7-এর গোট পেলাম কিন্তু 3-র গোট পাইনি। আরেকটা কিসের প্রয়োজন, আরেকটি 3-র প্রয়োজন। তো লিখতে হবে আমাদের 3 দ্বারা পূরণ করতে হবে। 3 নাম্বারটি দেখো কত দেওয়া আছে 3125, উৎপাদক বের করবো। আমরা কি বলেছি শেষে যদি 5 থাকে তাহলে 5 দিয়ে যায়, 5 6 30, আছে 31, 12, 5 2 10, 5 2 25, 5 5 25, আবার 5 দিয়ে যাবে,
5 অক্ষে 5, 12, 5 দুগুণ 10, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 দুগুণ 10 বাঁচলো 2, 25, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 5 25। তো উৎপাদক কি পেলাম? অতএব 3 1 2 5 ইকুয়াল 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। তো দেখো 3টি গোট পেয়েছি, বাট এখানে 2টি গোট পেয়েছি। তো আরেকটি কিসের প্রয়োজন? আরেকটি 5-এর প্রয়োজন। তো আমাদের লিখতে হবে 5 দ্বারা পূরণ করতে হবে। নাম্বারটি দেখো কি দেওয়া আছে, 648। জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 2 3 গুণ 6, 2 2 গুণ 4, 2 4 গুণ 8, আবার 2 দিয়ে যাবে, 2 অক্ষে 2 বাঁচলো 1, 6 2 গুণ 12, 2 4 গুণ 2 2 গুণ 4, 2 দিয়ে যাবে, আর 2 গুণ 16, 2 অক্ষে 2, 3 দিয়ে যাবে, 3 2 গুণ 6, 3 7 21, 3 দিয়ে যাবে, 3 9 27, আবার 3 দিয়ে যাবে, 3 3 9। উৎপাদক কি পেলাম? অতএব 648 ইকুয়াল 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তো আমরা 2-এর গোট পেলাম, 3-এর গোট পেলাম, বাট এখানে একটি 3 আছে। তো আরও কয়টি 3-র প্রয়োজন? আরও 2টি 3-র প্রয়োজন। 2টি 3 মানে কত? 3 ইন্টু 3-র প্রয়োজন, মানে 3 3 9। তো আমাদের প্রশ্ন অনুযায়ী লিখতে হবে 9 দ্বারা পূরণ করতে হবে। 5 নম্বর অঙ্কটি করাবো। কোশ্চেনটি কি বলেছে দেখো, একটি পূর্ণঘন সংখ্যা হতে হলে ক্ষুদ্রতম কি সংখ্যা দ্বারা নিম্নের সংখ্যাগুলোকে ভাগ করতে হবে। 4 নম্বর অঙ্কের মতোই আমি করেছি 4 নম্বর অঙ্ক। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে দেখবে। আগের 4 নম্বর অঙ্কে বলেছে কি সংখ্যা দ্বারা পূরণ করতে হবে, আর এখানে বলেছে কি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। একই রকমভাবে তাহলে দেখে থাকো, শুধু অল্প আলাদা, খুব সহজ। 1 নম্বর কি দেওয়া আছে? 10,368। আমরা লিখে নিলাম 10,368। আমরা এখন এটার উৎপাদক বের করব। 10,368 উৎপাদক বের করব। আমি আগের ভিডিওতে কি বলেছি, যদি কোনো সংখ্যা ডান পাশে জোড়া সংখ্যা থাকে, যেমন 2 4 6 8 10 12, এগুলো যদি থাকে তাহলে 2 দ্বারা উৎপাদক বের করতে হয়। আমরা বের করব 2 দ্বারা উৎপাদক। 2 দিয়ে করব, কয়বারে 10 হয়? 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 5 বারে 10 হলো। এখন আমরা 3কে করব, 2 একে 2, 2 দুগুণ 4, 3-এর থেকে বেশি বড় হয়ে যায়, তাহলে আমরা কম নিতে হবে, হয় সমান নিতে হবে, না হলে কম নিতে হবে। 2 দিয়ে করব, 2 একে 2, 2 দুগুণ 4 হয়ে যায়, কিন্তু আছে 3, হবে না, তাহলে একবার হবে। 2 অক্ষে 2 একবার। 2 অক্ষে কত হলো? 2 হলো, কিন্তু আছে 3, আছে 3 হলো 2, বাঁচলো কত? 1। একটা মনে মনে ডান পাশে, সংখ্যাটা ডান পাশে হয়ে গেল 16। তাহলে 2 দিয়ে আবার 16 কি করবো? 8 দুগুণ 16, কিছু বাঁচলো না। এখন আবার 8কে করব, 2 4 গুণ 8, এমন করে করে যেতে হবে। আবার জোড়া সংখ্যা বেরিয়েছে, 2 দিয়ে যাবে। দেখো 2 4 2 দুগুণ 4, 3 দুগুণ 6 হয়ে যায়, 5-এর থেকে বড় হয়ে যায়, হবে না। তাহলে কয়বারে যাবে? 2 দুগুণ 4, আছে 5 হলো 4, বাঁচলো কত? 1। একটা মনে মনে ডান পাশে হয়ে গেল 11। 5 দুগুণ 10, আবার এখানে আছে 11 হলো 10, বাঁচলো 1, হয়ে গেল 18। যে সংখ্যা বাঁচবে সংখ্যাটা ডান পাশে হয়ে যায়, তারপরে এই দুটা কি হয়? হয়ে গেল 18। 9 দুগুণ 18, কিছু বাঁচলো না, 2 দুগুণ 4। আবার জোড়া সংখ্যা বেরিয়েছে, 2 দিয়ে করতে হবে। 2 একে 2, 2 দুগুণ 4, বাঁচলো 1 হলো 19। 9 দুগুণ 18, আছে 19, বাঁচলো 1, 12, 6 দুগুণ 12। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে। আবার জোড়া সংখ্যা বেরিয়েছে, 2 দিয়ে যাবে। 1 ঘর নিলাম, 2-এর থেকে ছোট হয়ে যায়। সবসময় মনে রাখবে প্রথমে 1 ঘর নিতে হয়। যদি এই সংখ্যার থেকে এটা ছোট হয়, হবে না, হয় সমান হতে হবে, না হলে বড় হতে হবে। 2 ঘর নিলাম, 12 হয়ে গেল। 6 দুগুণ 12, কিছু বাঁচলো না, তারপরে এটাকে করব। 4 দুগুণ 8 হলো, আছে 9, বাঁচলো 1, 16। 8 দুগুণ 16, আবার জোড়া সংখ্যা বেরিয়েছে, 2 দিয়ে যাবে। 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 2 4 গুণ 8, আবার 4 বেরিয়েছে, 2 দিয়ে যাবে। 2 অক্ষে 2, বাঁচলো 1, 12 হয়ে গেল। 2 অক্ষে 2 হয়েছে, আছে 3,
বাঁচলো 1, 12 হয়ে গেল, 6 দুগুণ 12, তারপর 2 দুগুণ 4, আবার জোড়ার সংখ্যা বেরিয়েছে 2 দিয়ে যাবে, 1 ঘর নিলাম হবে না, 2 ঘর নিতে হবে, 8 দুগুণ 16, 2 অক্ষে 2। এখন দেখো এখানে ডান পাশের সংখ্যাটা কি বেরিয়েছে, জোড়া সংখ্যা না, একটা বেজোড় সংখ্যা। যদি 2 দিয়ে না বের হয় তাহলে 3 দিয়ে প্রয়াস করতে হবে যদি বেজোড় সংখ্যা থাকে। কিন্তু 3 দিয়ে প্রয়াস করার আগে একটা বস্তু চিন্তা করতে হবে, এখানে যতগুলো সংখ্যা থাকবে সব সংখ্যার যোগফল যদি 3-এর গুণিতক হয় তাহলে সেটা 3 দিয়ে যাবে। যেমন 8 1 9, 9কে 3 দিয়ে যায় না, 3 3 9, তাহলে এটাকে 3 দিয়ে যাবে। 3 দুগুণ 6, 3 3 9, 8 থেকে বড় হয়ে যায়, হবে না, তাহলে 3 দুগুণ 6 আছে 8, আছে 8, 3 দুগুণ হলো 6, তাহলে বাঁচলো কত 2, 2টা মনে মনে এখানে 21 হয়ে গেল, 3 7 21, 27 কত আমরা জানি, 3 দিয়ে গেলে 3 নং 27, 3 3 9। তাহলে দেখো আমাদের কি কি বেরোলো, 10,368 কি বেরোলো, 1 2 3 4 5 6 7টা 2 বেরিয়েছে, তো 7টা 2 লিখবো, 1 2 3 4 5 6 7, আর 3 কয়টা বেরিয়েছে, 1 2 3 4টা, 1 2 3 4টা বেরিয়েছে। তাহলে আমাদের কি বলেছে, পূর্ণ ঘন সংখ্যা হতে হলে ক্ষুদ্রতম কি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এখানে কি বলেছে, পূর্ণ ঘন। ঘন মানে কি, আমরা কিউবকে ঘন বলি, কোনো সংখ্যার উপরে যদি কিউব থাকে সেটাকে আমরা কি বলি, ঘন বলি। তার মানে 3টার গোট, মানে 8 কয়টা, 8 পূরণ 8 পূরণ 8, 3টা সংখ্যার পূরণফলকে ঘন বলে। তো আমরা 3টা এখানে গোট করব, একটা গোট, 2টা গোট, 3টা সংখ্যার গোট করতে হয়। তো আমরা করলাম, আর সংখ্যার গোট নাই, দেখো তাহলে 2 কিউব, মানে 2 3টা বেরিয়েছে, আবার 2 3টা বেরিয়েছে 2 কিউব, আবার 3 3টা বেরিয়েছে 3 কিউব। কিন্তু বাকি কি বেরিয়েছে, এক্সট্রা একটা 2 বেরিয়েছে, এক্সট্রা একটা 3 বেরিয়েছে, এক্সট্রা একটা 2 বেরিয়েছে এবং এক্সট্রা একটা 3 বেরিয়েছে। তাহলে দেখো আমাদের বলেছে কি ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করতে হলে, আমরা আগের 4 নম্বর অঙ্কতে পেয়েছি কি সংখ্যা দ্বারা পূরণ করতে হলে। যদি বলতো পূরণ করতে হলে কি করতে হতো, তাহলে এখানে একটা 2 আছে, আরও 2টা 2 এর প্রয়োজন হতো, 2 পূরণ 2 এর প্রয়োজন হতো, মানে 3টার গোট বানাতে হলে এখানে একটা আলটিমেটলি আছে, তাহলে আরও 2টা 2 এর প্রয়োজন হতো, আর একটা 3 আছে, আরও কটা 3-এর প্রয়োজন হতো, 2টা 3-এর প্রয়োজন হতো। তাহলে কি হতো, 2 2 4, 3 3 9, তাহলে 4 নং 36, আরও 36-এর প্রয়োজন হতো। 36 দিয়ে পূরণ করলে সংখ্যাটা একটি পূর্ণঘন সংখ্যা হতো। যদি বলতো যে কি সংখ্যা দ্বারা পূরণ করলে, আর এখানে বলেছে কি সংখ্যা দ্বারা ভাগ করলে, আমরা কি জানি ভাগ হলো কাটাকাটি। তার মানে আমরা যদি ভাগ থাকলে আরও ইজি, তার মানে যেই সংখ্যা থাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণঘন সংখ্যা হয়। যেমন এখানে 2 এবং 3 আছে, তো আমরা যদি 2 পূরণ 3 লিখে দেই, এটাই অ্যান্সার হয়ে যাবে। অতএব লিখতে হবে, প্রদত্ত সংখ্যাটি পূর্ণঘন হতে হলে সংখ্যাটিকে যেটা থাকবে ভাগের মধ্যে খুবই ইজি, যেটা থাকে ওটা লিখে দিলে হয়ে যায়। 2 এবং 3 মানে 6 দ্বারা হরণ করতে হবে, মানে 3 দুগুণ 6, যেটা থাকে দেখো কিসের জন্য 6 দ্বারা হরণ করতে হবে, দেখো এখানে কত আছে 2 এবং 3, মানে 2 এবং 3 আছে না। আমরা যদি এটাকে 2 আর 3 দিয়ে কাটাকাটি করি, দেখো 2 2 ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, এখানে কিছু থাকলো না। তার মানে এখানে একটা পূর্ণ ঘন সংখ্যা হয়ে গেল। 2 3টি আছে, 2 3টি আছে এবং 3 3টি আছে, এই দুইটা কাটাকাটি হয়ে গেল। কাটাকাটি হয়ে গেলে একটা পূর্ণ ঘন সংখ্যা হবে। এটাই হলো অ্যান্সার, তুলে নাও। এখন 5-এর 2 নম্বর অঙ্কটি দেখো কি বলেছে, 2187কে আমাদের কি সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণঘন সংখ্যা হবে। আমরা উৎপাদক বের করব, 7 আছে, তার মানে এটি একটি বেজোড় সংখ্যা। আমরা কি জানি বেজোড় সংখ্যা থাকলে 2 দিয়ে হয় না, 3 দিয়ে 5 দিয়ে 7 দিয়ে এগুলো ট্রাই করতে হয়। ঠিক আছে, আমরা আগে 3 দিয়ে দেখব। 3 দিয়ে দেখার একটি নিয়ম আছে, প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে যদি 3-এর গুণিত হয় তাহলে সেটা 3 দিয়ে যাবে। আগে দেখে যোগ করে, 2 1 3, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18 বেরিয়েছে। তার মানে আমরা জানি কি 3 দিয়ে 18কে যায়, 3 6 18, তার মানে 3 দিয়ে যাবে এটাকে। প্রথমে 1 ঘর নিলাম, 3-এর থেকে ছোট হয়ে যায়, হবে না, 2 ঘর নিতে হবে, 3 7
21। এখন এটাকে করব 3 দিয়ে, 3 দুগুণ 6, 3 থেকে 9 হয়ে যায়, 8-এর থেকে বড় হয়ে যায় 9, তার মানে 2 ঘর করবো। 3 দুগুণ 6, আছে 8 হলো 6, বাঁচলো কত? 2, দুইটা মনে মনে এখানে 27, 3 নং 27। আবার এটাকে দেখবো, এটা বেজোড় সংখ্যা বেরিয়েছে, আগে দেখবো যোগ করে যে 3-এর গুণিত হয় কি না হয়। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18 হয়, এটাকেও 3 দিয়ে যাবে। 3, 6, 18, 3 দিয়ে যাবে, এটাকেও 3 দিয়ে যাবে। 3 দিয়ে করবো। 3 দুগুণ 6, আছে 7 হলো 6, বাঁচলো 1, একটা মনে মনে এখানে ডান পাশে হয়ে গেল 12, 3 4, 12, কিছু বাঁচলো না। 3 3 9, এখানেও ডান পাশে বেজোড় সংখ্যা আছে, আগে যোগ করতে হবে। দেখো 4 5 6 7 8 9, তার মানে এটাকে 3 দিয়ে যাবে, 9 হয়েছে, মানে 3 3 9, তার মানে এটাকে 3 দিয়ে যাবে। 3 দিয়ে যাওয়ার একটাই নিয়ম, যেটা সংখ্যা থাকবে সবগুলোকে যোগ করে 3-এর যদি গুণিতক হয় সেটাকেই 3 দিয়ে যাবে। 2 তো 3-এর থেকে ছোট হবে না, 2 ঘর নিতে হবে। 3 6 18, 3 7 3 8 24, 3 অক্ষে 3, এখানে থেকে 3 দিয়ে যায়, 8 আগে 9, মানে 3-এর গুণিতক 3 দিয়ে যাবে। 3 দুগুণ 6, আছে 8 হলো 6, বাঁচলো 2, 21 হয়ে গেল। 3 7 21, 27কে তো আমরা জানি, 3 নং 27, 3 3 9। তাহলে 2187-এর উৎপাদকগুলো কি কি বেরোলো? 1 2 3 4 5 6 7, 7টা 3 বেরোলো। তার মানে আমরা 3 করে গোট করব, 3 গোট, 3 গোট, তার মানে 3 কিউব ইন্টু 3 কিউব ইন্টু একটা 3 এক্সট্রা পড়ে গেল। তার মানে আমি কি বলেছি, যে যেটা এক্সট্রা পড়ে যাবে সেটাকে সেটা দিয়ে ভাগ করলে, যেমন 3 বেরিয়েছে, 3 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে এটাকে পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে আমরা কি লিখব? প্রদত্ত সংখ্যাটি পূর্ণঘন হতে হলে সংখ্যাটিকে ক্ষুদ্রতম 3 দ্বারা হরণ করতে হবে। মানে 3 আমাদের এক্সট্রা বেরিয়েছে, তো 3কে কাটতে হলে কি দ্বারা কাটতে হবে? 3 দিয়ে কাটতে হবে। যদি এখানে 3 এক্সট্রা আছে, 3 যদি আমরা 3 দিয়ে কাটি, 3টা 9 হয়ে যাবে, 9 হয়ে যাবে। তো থাকলো কি কি? 3 3টি এবং 3 3টি, তার মানে এটা একটি পূর্ণঘন সংখ্যা। খালি এটাকে কাটার প্রয়োজন ছিল আমাদের, তো আমরা এটাকে 3 দিয়ে কেটে দিলাম, সেজন্য এই 3টি লিখেছি। 3 দ্বারা হরণ করতে হবে। তুলে নাও। 5-এর 3 নাম্বারটা কি আছে দেখো, 5000। তো আমরা 5000-এর উৎপাদক বের করব। প্রথমে ডান পাশে 0 আছে, তার মানে 2 দিয়ে যাবে। তোমরা একটা কথা মাথাতে ভালোভাবে ঢুকিয়ে রাখো, যদি কোনো সংখ্যা ডান পাশে 0 2 4 6 8 এই কয়টি সংখ্যা থাকে, তাহলে সেটি একটি জোড়া সংখ্যা হবেই, আর ওগুলোকে 2 দিয়ে উৎপাদক যাবেই। এই কথাটি মাথার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে রাখো। তো এটাকে 2 দিয়ে যাবে, আমরা প্রথমে 5কে করব। 2 দুগুণ 4, আছে 5, আছে 5 হলো 4, 1 বাঁচলো, একটা মনে মনে 5-এর ডান পাশে হয়ে গেল 10, 2 5 গুণ 10, কিছু বাঁচলো না, আর 0 0 ডাইরেক্ট বসে যাবে। এখন দেখো আবার 0, আবার 2 দিয়ে যাবে, 2 অক্ষে 2, কিছু বাঁচলো না, আমরা 5কে করবো। এখন 2 দুগুণ 4, আছে 5 হলো 4, বাঁচলো 1, একটা মনে মনে ডান পাশে, 5 দুগুণ 10, 0 0 বসে যাবে। এই দেখো 2 দুগুণ 4 হলো, এখানে আছে 5, বাঁচলো 1, একটা ডান পাশে চলে গেল, এই একটা নিয়ে দুইটা সংখ্যা মিলে কি হলো? 10 হলো। তার জন্য আমরা বলেছি 5 দুগুণ 10, আর 0 0 বসে গেল। আবার 0 ডান পাশে, আবার 2 দিয়ে যাবে, 1 ঘর দিয়ে যাবে না, 2 ঘর নিতে হবে। 6 দুগুণ 12, তারপর 2 দুগুণ 4, আছে 5, বাঁচলো 1, একটা পাশের ডান পাশে চলে গেল, এই দুটো সংখ্যা মিলে হয়ে গেল 10, তা 5 দুগুণ 10। এখানে দেখো 5 বেরিয়েছে, আগে যোগ করে দেখো 3 দিয়ে যায় নাকি, 3-এর গুণিতক হয় নাকি। সবসময় উৎপাদক বের করতে হলে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে উৎপাদক বের করতে হয়, এটা সবসময় মনে রাখবে। আগে 3 দিয়ে দেখবো, যদি না যায় তারপরে 5 দিয়ে দেখবো। আমরা জানি কোন সংখ্যা ডান পাশে 5 থাকলে 5 দিয়ে যাবেই, কিন্তু আগে 3 দিয়ে টেস্ট করবো। আগে 3টা যোগ করে 3-এর গুণিতক হয় কি না হয় সেটা পরীক্ষা করে নেব। 5 আর 6 11 12 13, 3 দিয়ে যাবে না, এটাকে 5 দিয়ে যাবে ডাইরেক্ট। 5 দিয়ে 6কে করবো, 5 অক্ষে 5, একবার হলো, আছে 6 হলো 5, বাঁচলো 1, একটা মনে মনে ডান পাশ হয়ে যাবে, হয়ে গেল 12,
5 দুগুণ 10, আছে 12, হলো 10, বাঁচলো 2, 2টা সবসময় এটা ডান পাশে চলে যাবে, মানে যেটি সংখ্যা করবো তার ডান পাশে চলে যায়, হয়ে গেলো 25, 5 5 25, আবার 5 বেরিয়েছে, আবার 5 দিয়ে করবো, 5 দুগুণ 10, আছে 12, বাঁচলো 2, 2টা এখানে হয়ে গেলো 25, 5 5 25, আর 25কে তো জানি আমরা, 5 5 25। তাহলে কি কি বেরোলো আমাদের উৎপাদক? 2 2 2, 3টা 2, 1 2 3 4, 4টা 5। ঠিক আছে, তো আমরা এটাকে উঠিয়ে নিলাম। এখন আমরা ঘট করব, 3টে করে ঘট করব, যেহেতু আমাদের ঘন বের করতে বলেছে। 2 কিউব ইন্টু 5 কিউব ইন্টু এক্সট্রা কি বেরিয়েছে 5। তো আমরা কি জানি কি সংখ্যা দ্বারা ভাগ করলে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা হবে? অবভিয়াসলি 5 দিয়ে ভাগ করলে এটা কাটাকাটি হয়ে যাবে, তার মানে 3টা 2 থাকবে এবং 3টা 5 থাকবে, তো এটা একটি পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে। আমরা কি জানি কোন সংখ্যার উপরে যদি কিউব থাকে বা তিনটা সংখ্যা করে থাকে সেটা একটি পূর্ণ ঘন সংখ্যা, কিন্তু আপাতত এটি একটি পূর্ণ ঘন সংখ্যা নয়, কারণ 5 একটি আছে। এই 5টাকে হাঁটাতে গেলে কি করতে হবে? এটাকে 5 দ্বারা ভাগ করতে হবে, তো 5 দ্বারা যদি ভাগ করি এটা নাই হয়ে যাবে। তাহলে আমাদের কি লিখতে হবে? যে প্রদত্ত সংখ্যাটি পূর্ণঘন হতে হলে সংখ্যাটিকে ক্ষুদ্রতম 5 দ্বারা হরণ করতে হবে। পাঁচের 4 নম্বর অঙ্কটি কি দিয়েছে দেখো, 8192। দেখো আমরা তুলে নিয়েছি 8192, শেষে জোড়া সংখ্যা আছে, তার মানে 2 দিয়ে যাবে, 4 দুগুণ 8। এখানে তোমরা একটি কথা মনে রাখবে, যদি প্রথমে সংখ্যাটা করার পরে যদি সংখ্যাটা ডাইরেক্ট ছোট হয়ে যায়, মানে বাইরের থেকে যদি সংখ্যাটা ডাইরেক্ট ছোট হয়ে যায়, বা আমাদের ভিতরের মধ্যেই দুটা ঘর নিতে হয়, তাহলে তার আগে একটি শূন্য দিতে হয়। দেখো আমরা 2 দিয়ে তো 1কে করতে পারবো না, পারবো? নিশ্চয় পারবো না। যদি না পারি তাহলে তার আগে একটি শূন্য দিতে হয়। খালি 2 দিয়ে 1কে না, যদি বাইরের থেকে ভিতরের সংখ্যাটা ডাইরেক্ট ছোট হয়ে যায়, তাহলে আমাদের যদি ওখানে 2টা ঘর নিতে হয়, তার আগে একটি শূন্য দিতে হয়। এই কথাটা তোমরা ভালোভাবে মনে রাখবে, তারপরে করবে। এখন দেখো হয়ে গেল 19, তার মানে 9 দুগুণ 18, আছে 19, হলো 18, বাঁচলো 1, একটা মনে মনে 19-এর ডান পাশে হয়ে গেল 12, 6 দুগুণ 12। এখন জোড়া সংখ্যা, এটাকেও 2 দিয়ে যাবে, 2 দুগুণ 4, শূন্য শূন্যই থাকবে, শূন্য অটোমেটিকভাবে নামে, 4 দুগুণ 8, আছে 9, বাঁচলো 1, একটা মনে মনে ডান পাশে হয়ে গেল 16, 8 দুগুণ 16। এখানে আবার জোড়া সংখ্যা বেরিয়েছে, তো 2 দিয়ে যাবে, 2 অক্ষে 2, শূন্য ডাইরেক্ট বসে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আবার জোড়া সংখ্যা বেরিয়েছে, আবার 2 দিয়ে যাবে, একবারে 2 ঘর নিলাম। প্রথমে যদি একবারে 2 ঘর নিতে হয় তাহলে শূন্য দিতে হয় না, যদি মাঝখানের মধ্যে একবারে 2 ঘর নিতে হয় তাহলে শূন্য একটা দিতে হয়, সবসময় মনে রাখবে। 2 5 গুণ 10, 2 অক্ষে 2, 2 দুগুণ 4, আবার জোড়া সংখ্যা আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণ 4, আছে 5, হলো 4, বাঁচলো 1, একটা মনে মনে ডান পাশে হয়ে গেল 11, 5 দুগুণ 10, আছে 11, হলো 10, তার মানে এখানেও 1 বাঁচলো, একটা মনে মনে ডান পাশে হয়ে গেল 12, 6 দুগুণ 12, আবার জোড়া সংখ্যা বেরিয়েছে, আবার 2 দিয়ে করতে হবে, 2 অক্ষে 2, 2 দুগুণ 4, আছে 5, হলো 4, বাঁচলো 1, একটা ডান পাশে চলে যাবে, হয়ে গেল 16, 8 দুগুণ 16। এখানে আবার জোড়া সংখ্যা বেরিয়েছে, তো 2 দিয়ে যাবে, 6 দুগুণ 12, 4 দুগুণ 8, আবার জোড়া সংখ্যা আবার 2 দিয়ে যাবে, 2 3 গুণ 6, 2 4 গুণ 2 দুগুণ 4, আবার জোড়া সংখ্যা আবার 2 দিয়ে যাবে, 2 অক্ষে 2, আছে 3, বাঁচলো 1, হয়ে গেল 12, 6 দুগুণ 12, আবার 2 দিয়ে যাবে, 8 দুগুণ 16, আবার 2 দিয়ে যাবে, 4 দুগুণ 8, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণ 4। তাহলে স্টুডেন্টস দেখো 8992 উৎপাদক কি কি বেরোলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টি 2 বেরিয়েছে। তো আমরা 8192 উৎপাদক লিখেছি 13টি। তো আমরা এটাকে তিনটি করে গোট করব, কারণ ঘন বের করতে বলেছে। 1টি 2টি 3টি 4টি, মানে তিনটি করে গোট করলাম। তো কি কি বেরোলো? 2 কিউব ইন্টু 2 কিউব ইন্টু 2 কিউব ইন্টু 2 কিউব, মানে এটা 2 কিউব 2 কিউব 2 কিউব 2 কিউব, আর এক্সট্রা শুধু একটা 2 বাকি আছে। শুধু কয়টা 2 বাকি আছে? একটা 2। তো আমরা আলটিমেটলি জানি যে
আপাতত এটা কি পূর্ণ ঘন সংখ্যা, এটা যে আসবে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা হবে না, কারণ একটা 2 আছে, আমরা কি জানি 3টির থুক হবে, 3টির গোট হতে হবে। তো এটাকে কাটতে হলে আমরা কি দিয়ে কাটতে হবে? অফকোর্স 2 দিয়ে কাটতে হবে। 2কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কেটে যাবে। তো অতএব লিখতে হবে কি, তাহলে আমাদের কি লিখতে হবে যে অতএব প্রদত্ত সংখ্যাটি পূর্ণঘন হতে হলে সংখ্যাটিকে ক্ষুদ্রতম 2 দ্বারা হরণ করতে হবে। তার মানে যদি আমরা 2 দিয়ে 2কে কাটি কিছু এটা কেটে যাবে, তো আমরা এটি একটি পূর্ণঘন সংখ্যা হবে, কারণ প্রত্যেকটি সংখ্যার পাওয়ার কত আছে? 3 করে আছে, প্রত্যেকটি সংখ্যার পাওয়ার 3 করে আছে। এটি একটি পূর্ণঘন সংখ্যা, যে এটা আসবে এটা একটি পূর্ণঘন সংখ্যা নয়। তো এটাকে কাটতে হলে কি দ্বারা কাটতে হবে? অফকোর্স 2 দিয়ে কাটতে হবে। লেখো, উঠিয়ে নাও। স্টুডেন্টস, এখন আমরা রিভিশন 3 6 নম্বর অঙ্কটি করব। দেখো কি লিখেছে, কোশ্চেনটি কি বলেছে দেখো, নিম্নলিখিত সংখ্যাগুলোর ঘনমূল নির্ণয় করো। এখানে কি বলেছে? ঘনমূল মানে গাছের গুড়িয়াটা নির্ণয় করতে বলেছে, পাতা নয়। ঘনফল এবং ঘনমূল দুটা আলাদা আলাদা বস্তু, একটি আরেকটির অপোজিট। যেমন দেখো, একটি জিনিস বুঝিয়ে দিই তোমাদেরকে আগে। ধরো 3, এই 3 ঘনফল হলো 27, 27। 3 ঘনফল কত? 27। কিভাবে? দেখো, ঘন মানে কিউব, আমরা জানি, মানে 3 কয়টা? 3টা, 3 ইন্টু 3 ইন্টু 3। এখন পূরণ করে দেখো, 3 3 9, 3 নং 9 হলো, 3 3 কত হলো? 9। তাহলে 3 নং 27, এর জন্য 27 হলো। তো 3 ঘনফল 27, 3 ঘনফল 27, এবং 27-এর ঘনমূল 3। মানে এই 27টি কোথা থেকে এসছে? মূল মানে গোড়া। তো ঘনমূল সবসময় মনে রাখবে, এটা ঘনমূল হলো ছোট সংখ্যাটি হয়, আর ঘনফল হলো বড় সংখ্যাটি হয়। মানে যেই সংখ্যা থেকে এসছে এটা হলো ঘনমূল, এবং যেই সংখ্যাটি হয়েছে ওটা হলো ঘনফল। এখন দেখো 6-1 নাম্বারটি দেখো, 1331। এটাকে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে ঘনমূল নির্ণয় করতে বলেছে। তো উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি করব আমরা। ডান পাশে বেজোড় সংখ্যা আছে, তার মানে প্রথমে দেখতে হবে 3 দিয়ে যায় কি না যায়। আমরা আগে যোগ করব, 3 3 6 7 8। 8কে তো 3 দিয়ে যায় না, তার মানে 3 দিয়ে যাবে না এটা। 7 দিয়ে দেখো, 7 7 অক্ষে 7, তোমরা করে দেখবে এটাকে ডাইরেক্ট 11 দিয়ে যাবে। আমি 11 অক্ষে 11 আগে প্রথমে 1 ঘর নিব, 11 থেকে 1 ছোট হয়ে যায় তো 2 ঘর নেব আগে। 11 অক্ষে 11, 11 দুগুণ 22, কিন্তু আছে 13, 22 বড় হয়ে যায়, তো 11 অক্ষে 11 আছে 13, বাঁচলো কত? 2, 2টা মনে মনে, 13 ডান পাশে হয়ে গেল 23। 11 দুগুণ 22, 11 দুগুণ কত হলো? 22, আছে 23, বাঁচলো 1, একটা সবসময় ডান পাশে চলে যায়, হয়ে গেল 11, 11 অক্ষে 11। এখন 121কে 11 দিয়ে যাবে, 11 11 121। তো আমরা কি কি পেলাম? 1331 এর উৎপাদক কি কি পেলাম? তো আমরা ঘনমূল নির্ণয় করতে হলে ঘনমূলের সিম্বল দিতে হয়। সিম্বল কিভাবে লিখতে হয় দেখো, 3√, ভিতরে সংখ্যাটি লিখবো, তার মানে এটার ঘনমূল হয়ে গেল 1331। এটা এখন ঘনমূলের ভিতরে হয়ে গেল। এটাকে ঘনমূল করব আমরা, কত কত বেরোলো? 3√11 ইন্টু 11 ইন্টু 11, তার মানে কি কি বেরোলো? 3√, মানে 11 কয়টা? 3টা। সবসময় মনে রাখবে, আমরা বর্গের মধ্যেও করেছি, যদি স্কোয়ার থাকে √, আর স্কোয়ার কাটাকাটি হয়ে যায়। ঠিক তেমনভাবে যদি কিউব থাকে আর √, থাকে, কিউবের √, থাকে, তাহলে সেটি অটোমেটিকভাবে কাটা হয়ে যায়। তো মনে মনে এটা আর এটা কাটা, খালি থাকলো কি? 11। অতএব কি লাগবে? যে নির্ণয় ঘনমূল 11। তোমরা যদি না বুঝে থাকো আমাকে কমেন্টে জানাবে, তুলে নাও। 6-এর 2 নাম্বারটি কত দিয়েছে? 1728। এটাকে এখন ঘনমূল নির্ণয় করব। তো উৎপাদক বের করব প্রথমে। ডান পাশে জোড়া সংখ্যা আছে, 2 দিয়ে যাবে, 1 ঘর নিলাম হবে না, 2 ঘর নিতে হবে। 7 দুগুণ 14, 8 দুগুণ 16, আছে 17, বাঁচলো 1,
হয়ে গেল 12, 6 দুগুণ 12, 4 দুগুণ 8। আবার ডান পাশে জোড়া সংখ্যা বেরিয়েছে, তো 2 দিয়ে যাবে। 2 4 গুণ 8, 2 3 গুণ 6, 2 দুগুণ 4। আবার 2 বেরিয়েছে, 2 দিয়ে যাবে। 2 দুগুণ 4, 2 অক্ষে 2 আছে 3, বাঁচল 1, 12 হয়ে গেল। 6 দুগুণ 12। আবার 2 দিয়ে যাবে, কারণ ডান পাশে আমরা জোড়া সংখ্যা পেয়েছি। তো 2 অক্ষে 2, একবারে দুইটা ঘর নিলাম। আমরা কি বলেছি দেখো, মনে করো যে কোনো সংখ্যা মাঝখানে যদি ডাইরেক্ট 2 ঘর নিতে হয়, তাহলে আমার আগে একটা শূন্য দিতে হয়। 8 দুগুণ 16। মনে রাখবে, এই কথাটা সবসময় মনে রাখবে। মাঝখানে যদি কোনো সংখ্যা ডাইরেক্ট 2 ঘর নিতে হয়, এক ঘর দিয়ে না হয়, ডাইরেক্ট 2 ঘর নিতে হয়, তার আগে একটি শূন্য দিতে হয়। জোড়া সংখ্যা বেরিয়েছে, 2 দিয়ে যাবে। 2 5 গুণ 10, 2 4 গুণ 8। 2 দিয়ে যাবে, জোড়া সংখ্যা বেরিয়েছে। 2 দুগুণ 4 আছে 5, বাঁচল 1, 14। 7 দুগুণ 14। 27 কি দিয়ে যায়? 3 দিয়ে যায়। 3 নং 27, 3 তিরিক্ষা 9। তো আমাদের 1728 এর কি উৎপাদক বেরোলো? 1 2 3 4 5 6, 6টি 2, 6টি 2 লিখেছি। 1 2 3, 3টি 3। এটাকে এখন আমরা ঘনমূলে লিখবো, ঘনমূলের সিম্বলে লিখবো। ঘনমূলের সিম্বল কীভাবে লিখতে হয়? যে 3√1728। দেখো, এই রুট ওভার ভিতরে যেন 3টি থাকে, বাইরে যেন না যায়। তো 1728 এর কী বেরোলো? 3√2 কয়টি গুণ করো? কিউব ইন্টু 2 কিউব ইন্টু 3 কিউব। তো কি বেরোলো আমাদের? 2 ইন্টু 2 ইন্টু 3। এখানে এই 3 ক্যান্সেল, আর এখানে সব 3 ক্যান্সেল, রুট ওভার ক্যান্সেল। সবসময় মনে রাখবে, এই 3 রুট ওভার ক্যান্সেল, এবং এখানে সব উপরের পাওয়ারগুলো ক্যান্সেল। তো থাকলো কি? 2 2 3, 2 দুগুণ 4, 3 4 12। অ্যান্সার হবে 12। অতএব লিখতে লাগবে নির্ণেয় ঘনমূল 12। তুলে নাও, এটা কিন্তু 3। ছাত্রছাত্রী, এখন 6-3 নম্বরটি দেখো। 2197, 2197 এর ঘনমূল নির্ণয় করতে হবে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি দ্বারা। তো আমরা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে করব। ডান পাশে কি আছে? 7, মানে বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা থাকলে কি দিয়ে করতে হয়? 3 5 7, মানে বেজোড় সংখ্যা দিয়েই করতে হয়। তো আমরা 3 দিয়ে করবো। 3 দিয়ে করার একটা নিয়ম কি? প্রত্যেকটা যোগ করে 3 এর গুণিত হলে সেটা 3 দিয়ে যাবে। 9 10 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19 হলো। 3 দিয়ে তো 19কে যায় না, তার মানে 3 দিয়ে যাবে না। 7 দিয়ে দেখতে হবে, 7 দিয়েও যাবে না। তোমরা এটাকে মনে রাখবে, এটাকে যাবে তোমার 13 দিয়ে। 11 দিয়েও যাবে না, ডাইরেক্ট যাবে এটাকে 13 দিয়ে। তো 13 দিয়ে আমরা করব। 13 × 13, 13 দুগুণ 26। 21 থেকে বড় হয়ে যায় 26, তো 13 অক্ষে 13। বাঁচলো কত? 21 আছে, হলো 13 অক্ষে 13। বাঁচলো কত দেখো? 8 বাঁচলো। 8টা মনে মনে ডান পাশে 89 হয়ে গেল, তার মানে 89 হয়ে গেল। এখন আমরা 13 দিয়ে করবো। 6 13 78, এখানে আছে 89, হলো 78। 1 1 11, মনে মনে 11টা ডান পাশে চলে যাবে, হয়ে গেল 117। 117। এখন 13 দিয়ে আমরা 117কে করব। 9 13 117 হয়, 9 13 117 হয়। এখন আমরা এটাকে করব, এটাও 13 দিয়ে যাবে। 13 13 169 হয়। তো আমরা কি পেলাম? 2197 এর উৎপাদক কি পেলাম? 13 ইন্টু 13 ইন্টু 13। তো আমরা ঘনমূলে লিখব 3√2197 ইকুয়াল টু 3√13। 3টি আছে, তো 13 কিউব। তো এই কিউব ক্যান্সেল, আর এই √, এই কিউব ক্যান্সেল, তো থাকলো কি বাকি? খালি 13। অ্যান্সার হবে 13। অতএব লিখতে হবে নির্ণয় ঘনমূল 13। তুলে নাও।
যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে নিশ্চয় কমেন্টে জানাবে। এখন 6-4 নাম্বারটি দেখো 2744, এটাকে ঘনমূল নির্ণয় করতে হবে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতির দ্বারা। তো দেখো ডান পাশে জোড়া সংখ্যা আছে 2 দিয়ে যাবে, 2 অক্ষে 2, তারপর 2 3 গুণ 6 আছে 7, বাঁচলো 1, 14 হয়ে গেল, 7 2 গুণ 14, কিছু বাঁচলো না, 2 2 গুণ 4, 4কে করলাম 2 2 গুণ 4, জোড়া সংখ্যা আবার 2 দিয়ে যাবে, 6 2 গুণ 12 আছে 13, বাঁচলো 1, 17 হয়ে গেল, 8 2 গুণ 16 আছে 17, বাঁচলো 1, 12 হয়ে গেল, 6 2 গুণ 12। তোমরা এই বস্তুগুলো ভালোভাবে মাথায় রাখবে, কিভাবে কি করতে হয়। এই বস্তুগুলো যদি তোমাদের জানা থাকে কিভাবে উৎপাদক বের করতে হয়, কোনো অসুবিধা হবে না। তোমরা শুধু এখানে অ্যাটেনশন দাও কিভাবে বস্তুগুলো বের হয়। জোড়া সংখ্যা 2 দিয়ে যাবে, 2 3 গুণ 6, তারপর 2 4 গুণ 8, 2 3 গুণ 6। এখন দেখো বেজোড় সংখ্যা বেরিয়েছে, তো আগে এটাকে যোগ করে দেখবো 3 দিয়ে যায় কিনা যায়। 3 3 6 7 8 9 10, এটাকে 3 দিয়ে যাবে না। এখন এটাকে কত দিয়ে করতে হবে দেখো, এইটাকে 3 দিয়ে যাবে না, 5 দিয়েও যাবে না। 5 দিয়ে শুধু কোনটা যায়, যদি কোনো সংখ্যা ডান পাশে 0 থাকে, আর 0 থাকলে তো আমরা 2 দিয়ে করে ফেলি, তো যদি কোনো সংখ্যা ডান পাশে 5 থাকে সেটাকে 5 দিয়ে যাবে। দেখো 7 দিয়ে করার চেষ্টা করি, 7 দিয়ে যাবে, এটাকে দেখো 7 দিয়ে যাবে। তোমরা করতে হবে, না করলে বুঝবে না। 7 দিয়ে যাবে, 7 1 ঘর নিলাম, 7-এর থেকে ছোটো হয়ে যায়, হবে না, 2 ঘর নিতে হবে। 7 7 7 7 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 34 থেকে বড় হয়ে যায়, তাহলে 1 ঘর কম, 4 7 28, 4 বার কত হলো 28, আছে 34, বাঁচলো কত 9 10 11 12 13 14 6। তো 6টা মনে মনে ডান পাশে চলে যাবে, হয়ে গেল 63, 7 নং 63। 49 কত দিয়ে যায়, 7 7 49। তো আমরা কি পেলাম উৎপাদক, 2744 এর উৎপাদক কি পেলাম, 2 × 2 × 2 × 7 × 7 × 7। তো আমরা ঘনমূলে লিখব 3√2744 সমান 3√, গোট করব 2 কিউব × 7 কিউব। তো এই কিউব ক্যান্সেল, আর এই কিউবের সাথে রুটটা ক্যান্সেল, তো থাকলো কি 2 × 7, 7 2 গুণ 14। অতএব কি লিখতে হবে, নির্ণেয় ঘনমূল 14 উঠিয়ে নাও। আমি বারবার বলছি, যদি কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। স্টুডেন্টস 7 নম্বর কোয়েশ্চেনটি কি বলেছে দেখো, উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে ঘনমূল নির্ণয় করো। 6 নম্বরের মতোই 7 নম্বরের একটি কি দিয়েছে 3375, আমরা উঠিয়ে নিলাম 3375, এটাকে এখন উৎপাদক বের করব। দেখো এই সংখ্যা এককের ঘরে কি আছে 5 আছে, তো এটাকে 2 দিয়ে যাবে না, কারণ এককের ঘরে যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে সেটাকে বেজোড় সংখ্যা দিয়েই উৎপাদক বের করতে হয়। তো আমরা বেজোড় সংখ্যা দিয়ে উৎপাদক বের করব। আগে দেখবো যোগ করে 3-এর গুণিতক হয় কি না হয়, যদি 3-এর গুণিতক হয় তাহলে 3 দিয়ে যাবে, 3 3 6, 6 7 13, 13 14 15 16 17 18, 18কে তো 3 দিয়ে যায়, 3 6 18, তার মানে এটাকে 3 দিয়ে যাবে, 3 দিয়ে দিব। 3 অক্ষে 3, এখন এটাকে করবো 3 অক্ষে 3, এখন 7কে করবো 3 দিয়ে, 3 2 গুণ 6 আছে 7 হলো 6, আছে 7 হলো 6, বাঁচলো কত 1, একটা মনে মনে এটা ডান পাশে বসে যাবে, হয়ে গেল 15, 3 দিয়ে করবো 3 5 15। এখন আবার দেখবো এটাকে 3-এর গুণিতক হয় কি না হয়, এটা 1 1 2 2 4 4 5 9, 9কে তো 3 দিয়ে যায়, 3 3 9, তাহলে এটাও 3 দিয়ে যাবে। 1 ঘর নিব, 3-এর থেকে ছোট হয়ে যায়, হবে না, তাহলে 2 ঘর নিব, 3 3 9, কারণ 3 4 12 হয়ে যায়, 11 থেকে বড় হয়ে যায়, তাহলে আমরা কত ঘর নিব 3 ঘর, 3 3 9 হলো 9 আছে 11, বাঁচলো কত 2, 2টা মনে মনে এইটা ডান পাশে বসে যাবে, কারণ যেটাকে করি তার ডান পাশে যদি কিছু বাঁচে ওটা বসে যায়, তাহলে বাঁচলো কত 2, 2টা ডান পাশে বসে যাবে, হয়ে গেল 22। 3 দিয়ে 22 করবো, 3 7 21, 3 7 কত হয় 21, 3 8 24, আছে 22, যদি 24 হয় তাহলে বড় হয়ে যাবে, হবে না, তার জন্য 3 7 21 হলো 21 আছে 22, বাঁচলো কত 1, একটা মনে মনে এটা ডান পাশে বসে যাবে, হয়ে গেল 15। 3 দিয়ে 15 করবো, 3 5 15। এটাকে আবার দেখবো 3-এর গুণিতক হয় কি না হয়,
5 6 7 8 9 10 11 12 13 14 15 15 3 5 15 মানে 3 দিয়ে যাবে, এটাকে 3 দিয়ে যাবে। 3 অক্ষে 3, এখন 7 কে করব 3 দুগুণ 6 আছে 7 হলো 6 বাঁচল কত 1, একটা মনে মনে এটা ডান পাশে বসে যাবে, হয়ে গেল 15। 3 5 15। এখন দেখো এটাকে আমরা দেখবো এখন 5 6 7 8, 8 কে তো 3 দিয়ে যায় না, তার মানে এটা 3 দিয়ে এটাকে আর উৎপাদক বের করা যাবে না। এককের ঘরে কত আছে 5, তো 5 থাকলে তো 5 দিয়ে যায় আমরা জানি, তো 5 দিয়ে করব। 1 ঘর নিব, ছোট হয়ে যায় 5 এর থেকে, 2 ঘর নিব, 5 দুগুণ 10, কারণ 3 5 কত হয়ে যায় 15, মানে 12 থেকে বড় হয়ে যায়, তার জন্য ছোটটা নিলাম। 5 দুগুণ হলো 10 আছে 12, বাঁচলো কত 2, দুইটা মনে মনে এটা ডান পাশে বসে যাবে, হয়ে গেল 25। এটা লিখতে হয় না, তোমাদের বোঝার জন্য বলছি। 5 5 25, 25 কে তো 5 দিয়ে যায়, 5 5 25। তাহলে 3375 এর উৎপাদক কি কি বেরোলো? 1 2 3টি 3 বেরিয়েছে, 1 2 3টি 3 লিখলাম। 1 2 3টি 5 বেরিয়েছে, 1 2 3টি 5 লিখলাম। কোয়েশ্চেন আমাদের কি বলেছে ঘনমূল নির্ণয় করতে, তো ঘনমূল আকারে লিখবো 3√3375, এটা ঘনমূল আকারে লিখলাম। এটা ঘনমূল আকারে এম করে লিখতে হয়, তো এটাকে আমরা ঘনমূল আকারে লিখবো 3√, গোট করবো 3 3টি, কারণ ঘন 3 3টি ইন্টু 5 3টি। তাহলে আমরা কি জানি, কোন ঘনফলের উপরে যদি √, থাকে 3√, থাকে কিউবের √, থাকে, তাহলে কিভাবে কাটতে হয় সেটাকে, √ও কেটে যায় আর সংখ্যার পাওয়ার গুলোও কেটে যায়। তার মানে কি কেটে গেল, √ও কেটে যাবে, সংখ্যার পাওয়ার গুলোও কেটে যাবে, তো থাকবে কি খালি 3 এবং 5, 3 ইন্টু 5 থাকবে। তাহলে 3 5 কত হলো 15। অতএব কি লিখতে লাগবে, নির্ণয় ঘনমূল 15, কারণ 15 কে যদি আমরা কিউব করি তাহলে এই সংখ্যাটিই পাবো। এখন আমরা 7 2 নাম্বারটি করব। দেখো কি দেওয়া আছে 4913, এটাকে ঘনমূল নির্ণয় করব উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি দ্বারা। দেখো তো কিভাবে করব, দেখো শেষ এককের ঘরে কি আছে, বেজোড় সংখ্যা আছে, তো প্রথমে কি দেখবো 3 দিয়ে যায় কি না যায়, আগে সবগুলো যোগ করব, যোগ করে দেখবো 3 এর গুণিতক হয় কি না হয়, যদি হয় তো 3 দিয়ে যাবে, আর না গেলে 5 দিয়ে ট্রাই করবো, 7 দিয়ে ট্রাই করবো, অঙ্ক ট্রাই করে যেতে হবে, এমনই নিয়ম। তো দেখবো 9 আর 4 13, একে 14, 15 16 17, বেরোলো 17, 3 দিকে তো 17 কে যায় না, তাহলে ওটা হবে না, 3 দিয়ে যাবে না। 5 দিয়ে যাবে না, কারণ 5 দিয়ে কখন যায়, যখন শেষের মধ্যে 5 থাকে না এবার 0 থাকে। 7 দিয়ে দেখবো, 7 দিয়ে যায় না, না যায়, তোমরা করে দেখবে 7 দিয়ে যাবে না, এটাকে ডাইরেক্ট 17 করতে করতে দেবে গিয়ে এটাকে 17 দিয়ে যাবে। তার জন্য নামতা মিনিমাম 20 এর ঘরে নামতা মুখস্থ রাখাটা অত্যন্ত জরুরি। তো 20 এটাকে 17 দিয়ে যাবে, 17 দিয়ে কয়বারে যাবে, 17 অক্ষে 17, 17 দুগুণ 34, 3 17 51 হয়ে যায়, তো এখানে আছে 49, বড় হয়ে যায় 51, তাহলে 17 দুগুণ 34 হলো 34, আছে 49, বাঁচলো কত 15। আমরা 49 কে করেছি, তো 49 ডান পাশে কত বসবে 15 বসবে, 15 বসলে হয়ে যাবে 151। দেখো এখানে 15 বসলে এই তিনটা সংখ্যা মিলে কি হবে 151, তো 151 কে আমরা আবার 17 দিয়ে করবো। 17 অক্ষে 17, 17 দুগুণ 34, 3 17 51, 4 17 68, 5 17 85, 6 17 102, 7 17 119, 8 17 136, আছে কত এখানে 151, 9 17 কত হয়ে যায় 153 হয়ে যায়, 9 17 153 হয়ে যায়, এখানে আছে 151, তাহলে 8 17 136, 8 17 136, বেরোলো 136, আছে কত 151, বাঁচলো কত, বাঁচলো আবার 15, তাহলে এই একের ডান পাশে 15টা বসে যাবে, কত হলো 153, 153 না, তো 153 তোমরা 17 করে নামাতে পড়বে, দেখবে কি 9 17 153 বেরোবে, 9 17 153, তো এটাকে আবার 17 দিয়ে যাবে, 17 17 289 হয়। তো আমরা 17 উৎপাদক কি কি পেলাম, 3টা 17 পেয়েছি, তো আমাদের এটাকে ঘনমূল আকারে লিখতে হবে 4913, 3√, 3টা 17 বেরিয়েছে, তো 17 কিউব, তো
তো কিভাবে উঠাতে হয়, রুট ওভার কিভাবে উঠাতে হয়, উপরে পাওয়ারটা কেটে যায় আর রুট ওভারটা কেটে যায়, শুধু থাকবে কি 17। তো লিখতে হবে অতএব নির্ণয় ঘনমূল 17। তুলে নাও। এখন আমরা কোশ্চেন নাম্বার 7 3টি করব। কি দেওয়া আছে 9261, আমরা তুলে নিলাম। 9261 উৎপাদক বের করব। এককের ঘরে বেজোড় সংখ্যা আছে, তার মানে বেজোড় সংখ্যা দিয়ে যাবে। আগে দেখবো 3 দিয়ে যায় কি না যায়। 9 10 11 12 13 14 15 16 17 18, 18 কে তো 3 দিয়ে যায়, তার মানে এটাকে 3 দিয়ে যাবে। 3 তিরিক্ষা 9। এখন 3 দিয়ে 2 করবো, 3 দিয়ে তো 2 কে যায় না, একবারে 2 ঘর নিতে হবে। যদি মাঝে মধ্যে একবারে 2 ঘর নিতে হয়, তার আগে একটি শূন্য দিতে হয়, তোমাদেরকে বলেছি আমি। যদি মাঝে মধ্যে একবারে 2 ঘর নিতে হয়, তাহলে তার আগে একটি শূন্য দিতে হয়। তো 26 কে আমরা 3 দিয়ে করবো। 3 অক্ষে 3 3 2 6 3 3 3 4 12 3 5 15 3 6 18 3 7 21 3 8 24, 3 9 27 হয়ে যায়, মানে 26 থেকে বড় হয়ে যায়, তাহলে 3 8 24, 3 8 24 আছে 26, হলো 24, বাঁচলো কত 2, দুইটা মনে মনে ডান পাশে চলে যাবে, হয়ে গেল 21। 3 দিয়ে 21 কি করব, 3 7 21। এখন আবার এটাকে 3 দিয়ে করব, দেখো আগে যোগ করে 3 এর গুণিত হয় কি না হয়। 7 আর 8 15 16 17 18, 18 কে তো 3 দিয়ে যায়, 3 3 6 18, 18 কে 3 দিয়ে যায়, তার মানে এটাকেও 3 দিয়ে যাবে। তো 3 দিয়ে করব। 3 অক্ষে 3 0 0 বসে যায়, ডাইরেক্ট 0, যদি 0 থাকে ডাইরেক্ট 0 বসে যায়। 3 দিয়ে 8 কে করব। 3 2 6, 3 থেকে 9 হয়ে যায়, 8 থেকে বড় হয়ে যায়, তো আগের ঘরটা করব। 3 2 6, হলো 6, আছে 8, বাঁচলো 2, দুইটা মনে মনে 8 ডান পাশে বসে যাবে, 27 হয়ে গেল। 3 9 27, এটাকেও 3 দিয়ে যাবে, দেখো তোমরা যোগ করে দেখবে যাবে। 3 তিরিক্ষা 9, আছে 10, হলো 9, বাঁচলো কত 1, একটা মনে মনে ডান পাশে 10 ডান পাশে বসে যাবে, হয়ে গেল 12। 3 4 12, কিছু বাঁচলো না। 3 তিরিক্ষা 9। এখন দেখো বেজোড় সংখ্যা আছে, আগে যোগ করে দেখবো 3 এর গুণিত হয় কি না হয়। 3 3 6 4 10, 10 3 দিয়ে তো 10 কে যায় না, তাহলে 3 দিয়ে এটা যাবে না। তো 5 দিয়ে তো যাবে না, আমি কি বলেছি 5 দিয়ে কখন যায়, যখন এককের ঘরে 5 থাকে বা 0 থাকে। তো এটাকে দেখবো 7 দিয়ে যাবে, 7 দিয়ে করবো, 1 ঘর নিব, হবে না, কারণ 7 থেকে ছোট হয়ে যায়, 2 ঘর নিব। 7 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, আচ্ছা 34, হবে না, তাহলে 4 7 28, বলে 4 বার 4 7 কত হলো 28, আছে কত 34, বাঁচলো কত 6, 6টা মনে মনে ডান পাশে চলে যাবে, হয়ে গেল 63, 7 নং 63, এটাকে 7 দিয়ে যাবে, 7 7 49। তো 9261 এর কি কি উৎপাদক পেলাম, 3টা 3 এবং 3টি 7। তো এটাকে ঘনমূল আকারে লিখতে হবে। কিভাবে লিখবো, 3 রুট ওভার, সবসময় মনে রাখবে 3টা রুট ওভারের জন্য ভিতরেই থাকে, 3 রুট ওভার 9261, 3 রুট ওভার 3টা 3 3টা 7, তো 3 কিউব 7 কিউব। তো আমাদের রুট ওভার কিভাবে উঠাতে হয়, উপরের কিউব কেটে যাবে আর রুট ওভারটা কেটে যাবে, তো থাকবে কি কি 3 ইন্টু 7, 3 7 কত 21। তো কি লিখতে হবে, নির্ণয় ঘনমূল 21। তুলে নাও। এখন 7 4 নাম্বারটি দেখো কি দেওয়া আছে, 13824, আমরা তুলে নিলাম। উৎপাদক করব, উৎপাদক বের করব। এককের ঘরে জোড়া সংখ্যা আছে, তার মানে 2 দিয়ে যাবে, আমি বলেছি জোড়া সংখ্যা থাকলে 2 দিয়ে যাবেই। 1 ঘর নিলাম, ছোট হয়ে যায়, 2 থেকে ছোট হয়ে যায়, 2 ঘর নেব, 13 হয়ে গেল, 2 দিয়ে করবো। 6 2 12, আছে কত 13, হলো 12, বাঁচলো কত 1, একটা মনে মনে 13 ডান পাশে হয়ে গেল 18, 9 2 18, 18 আছে 18 হয়ে গেল, কিছু বাঁচলো না। তো আমাদের এখানে কিছু নেওয়ার প্রয়োজন নেই। এখন এখানে আছে 2, 2 অক্ষে 2, আছে 4, 2 2 4, আবার এককের ঘরে 2 বেরিয়েছে, মানে জোড়া সংখ্যা বেরিয়েছে, 2 দিয়ে যাবে। 3 2 6, 4 2 8, আছে 9, হলো 8, হলো 8, আছে 9, বাঁচলো 1, একটা মনে মনে 9 ডান পাশে বসে যাবে, হয়ে গেল 11। 2 5 10, হলো 10, আছে 11, হয়ে গেল, বাঁচলো 1, একটা মনে মনে 1 ডান পাশে বসে যাবে, হয়ে গেল 12। 6 2 12, আবার জোড়া সংখ্যা বেরিয়েছে, 2 দিয়ে যাবে। 2 অক্ষে 2, আছে 3, হলো 2, বাঁচলো 1, একটা মনে মনে ডান পাশে চলে যাবে, হয়ে গেল 14। 7 2 14, কিছু বাঁচলো না।
এখন 5 কে করবো 2 2 4 হলো 4 আছে 5 বাঁচলো 1, একটা মনে মনে ডান পাশে চলে যাবে, হয়ে গেল 16। 8 2 16, যদি কিছু বাঁচে তা ডান পাশে চলে যাবে, সবসময় মনে রাখবে। এখানে এককের ঘরে কি বেরোলো, জোড়া সংখ্যা বেরিয়েছে, এটাকে 2 দিয়ে যাবে। 1 ঘর নিলাম, 2 থেকে ছোট হয়ে যায়, 2 ঘর নিব। তো 8 2 16 আছে 17 হলো 16, বাঁচলো কত 1, একটা মনে মনে ডান পাশে চলে যাবে, হয়ে গেল 12। 6 2 12, কিছু বাঁচলো না। তো এখন 8 কে করবো 4 2 8, আবার জোড়া সংখ্যা বেরিয়েছে, আবার 2 দিয়ে যাবে। 2 4 8, 2 3 6, 2 2 4, আবার জোড়া সংখ্যা আবার 2 দিয়ে যাবে। 2 2 4, 2 অক্ষে 2 আছে 3 হলো 2, বাঁচলো কত 1, একটা মনে মনে 3 এর ডান পাশে হয়ে গেল 12। 6 2 12, 2 দিয়ে আবার এটাকে জোড়া সংখ্যা 2 দিয়ে যাবে। তো 2 অক্ষে 2, আমরা একবারে দেখো, একবারে মাঝখানের মধ্যে 2 ঘর নিব, তার জন্য মাঝে একটা শূন্য দিতে হয়। যদি মাঝখানে একবারে 2 ঘর নেই, ডাইরেক্ট সংখ্যা যদি একবারে 2 ঘর নেই, যদি কিছু বাঁচে হাতে ওটাকে যদি 2 ঘর নেই, তাহলে শূন্য দিতে হয় না। যদি ডাইরেক্ট যেটা সংখ্যা দেওয়া আছে ওইটাকে যদি একবারে ডাইরেক্ট 2 ঘর নেই, যদি নিতে বাধ্য হই আমরা, তাহলে মাঝখানে একটা শূন্য দিতে হয়। এখন করবো 2 দিয়ে 16কে, 8 2 16, আবার জোড়া সংখ্যা আবার 2 দিয়ে যাবে। 2 5 10, কিছু বাঁচলো না। এখন 8 কে করবো 2 4 8, আবার জোড়া সংখ্যা আবার 2 দিয়ে যাবে। 2 2 4, আছে 5 হলো 4, আছে 5 হলো 4, বাঁচলো কত 1, একটা মনে মনে 5 এর ডান পাশে চলে যাবে, হয়ে গেল 14। 2 দিয়ে 14 কে করবো 7 2 14। এখন দেখো ডান পাশে কি এসে গেল, এককের ঘরে কি আসলো, বেজোড় সংখ্যা। তো বেজোড় সংখ্যা থাকলে তো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে ট্রাই করতে হবে, 5 দিয়ে ট্রাই করতে হবে। 27 করতে আমরা জানি 3 দিয়ে যায়, 3 নং 27, 9 কে যাবে, 3 3 9। তো আমাদের 13824 এর উৎপাদক কি কি বেরোলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9টি 2 বেরিয়েছে। তো আমরা 9টি 2 লিখেছি, আর 3টি 3 বেরিয়েছে, সব 3টি 3 লিখেছি। তো এটাকে ঘনমূল আকারে লিখতে হবে 3√13824, 3√, এখন ডাইরেক্ট আমরা ঘনমূল আকারে লিখবো 2 3টি, মানে 2 কিউব ইন্টু আবার 2 3টি, 2 কিউব ইন্টু আবার 2 3টি, 2 কিউব ইন্টু আবার 3 3টি, মানে 3 কিউব। তো √, কিভাবে কাটতে হয়, কিউবের √, কিভাবে কাটতে হয়, √ও কেটে যায় আর উপরের পাওয়ার গুলো কেটে যায়, থাকবে কি কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। দেখো √, কেটে গেল, এই সংখ্যাটা 3টা সবসময় ভিতরে দিতে হয়, √, কেটে গেল আর পাওয়ার গুলো কেটে গেল, ঘনর √, এইভাবে কাটতে হয়। তো এটাকে পূরণ করলে কত হবে, 2 2 4, 4 2 8, 3 8 24। তোমাদের কি লিখতে হবে, নির্ণয় ঘনমূল 24, তুলে নাও। স্টুডেন্টস দেখো, এখন আমরা 8 নাম্বার অঙ্কটি করব। কি দেওয়া আছে, উৎপাদক বিশ্লেষণ না করে ঘনমূল অনুমান করে লিখো। মানে উৎপাদক বিশ্লেষণ করতে না বলেছে, উৎপাদক না করে আমরা অঙ্কটি করতে হবে। তো তুলে নিলাম 1 নাম্বারটি কি দেওয়া আছে, 1 2 1 6 7। তো তুলে নিলাম 1 2 1 6 7। দেখো এই অঙ্কটি করার আগে তোমাদের একটি চার্ট মাথায় রাখতে হবে, সেই চার্টটি হলো এটি, ঘনমূলের চার্ট, ঘনের চার্ট। তো 1 কে ঘন করলে আমরা কত পাই, 1 পাই, তার মানে 1 1 1, 3টে 1 পূরণ করলে 1ই হয়। 2 কে ঘন করলে 8 হয়, মানে 2 2 4, 4 2 8, মানে 3টা 2 ঘন করলে, 3টা 2 পূরণ করলে 8 হয়। 3 কে ঘন করলে 27 হয়, তার মানে এই চারটি তোমাদের মুখস্থ রাখতে হবে। এই চারটি তোমরা তুলে নাও। তার উপরে তোমরা আরেকটা কথা মাথায় রাখবে, দেখো 1 4 5 6 9 10 এই সংখ্যাগুলোকে ঘন করলে তার এককের স্থানে এই সংখ্যাগুলোই হয়। যেমন দেখো 1 কে ঘন করলে তার এককের ঘরে 1ই আসছে। যদি 4 কে ঘন করি, দেখো 4, তার এককের ঘরে কি আসছে, 4ই আসছে। যদি আমরা 5 কে ঘন করি, তার এককের ঘরে 5ই আসছে, দেখো 5। যদি আমরা 6 কে ঘন করি, তার এককের ঘরে 6 আসছে। ঠিক তার অপোজিট 2 3 7 8 এই সংখ্যা চারটিকে যদি ঘন করি, তার এককের স্থানে সবসময় অপোজিট আসে। মানে 2 কে ঘন করলে 8 আসে এককের ঘরে, আর 8 কে ঘন করলে এককের ঘরে 2 আসে।
দেখো 2কে যদি ঘন করি আমরা এককের ঘরে 8 আসে, আর যদি 8কে ঘন করি এককের ঘরে 2 আসে। ঠিক এমনভাবে 3কে ঘন করলে এককের ঘরে 7 আসে, 7কে ঘন করলে এককের ঘরে 3 আসে। দেখো 3কে ঘন করলে এককের ঘরে 7 আসে, 7কে ঘন করলে এককের ঘরে 3 আসে। এই চারটি তোমরা মনে রাখবে। দেখো 8 এর 1 নম্বরে কি দেওয়া আছে 12167। তো এই অঙ্কটি করার আগে প্রথমে আমাদের জানতে হবে যে কি 3 ঘর করে নিতে হয়। 3 ঘর করে নিব, তারপরে জয় ঘর থাকে ওই ঘর নিব। এখন দেখো একক ঘরে কি আছে 7 আছে। আমরা চার্টে কি পেয়েছিলাম যে কতকে ঘন করলে এককের ঘরে 7 আসে। আমরা জানি 3কে ঘন করলে এককের ঘরে 7 আসে। দেখো যদি 3কে ঘন করি আমরা এককের ঘরে কত আসছে 7 আসছে। দেখো লেখাই আছে 3কে ঘন করলে এককের ঘরে 7 আসে, 7কে ঘন করলে এককের ঘরে 3 আসে, 2কে ঘন করলে এককের ঘরে 8 আসে, 8কে ঘন করলে এককের ঘরে 2 আসে। এই চারটা বাদ দিয়ে আর সবগুলোকে ঘন করলে ওই সংখ্যাগুলোই এককের ঘরে আসে। তো 3কে ঘন করলে এককের ঘরে 7 আসে, তো আমরা 3 লিখলাম। এখন আছে 12। দেখো কত কতর মাঝখানে 12টি আছে, 8 আর 27-এর মাঝখানে 12টি আছে। মানে 2 কিউব এবং 3 কিউবকে যদি আমরা করি 2 এবং 3কে যদি ঘন করি তাহলে 12 আসবে। মানে 8 আর 27-এর মাঝখানে 12টি আছে না, 8 9 10 11 12, মানে 12টি 8 আর 27-এর মাঝখানে আছে। তো এই দুইটার মধ্যে ছোট কোনটা 8, 8-এর ঘনমূল কত 2। তো সবসময় এই সংখ্যার ঘনমূলটা লিখতে হয়, ছোট ঘনমূলটা লিখতে হয়। তো লিখে দিলাম 2। হয়ে গেল আমাদের অঙ্ক। তো লিখবো ঘনমূল আকারে লিখবো √3 12167 কত বেরোলো 23 হয়ে গেল। 2 নম্বরে কি দেওয়া আছে 8000। তো 8000কে আমরা ডাইরেক্ট করব, প্রথমে 3 ঘর নিব, তারপর জয় ঘর থাকে ওই ঘর নিব। তো সবসময় মনে রাখবে শূন্য থাকলে শূন্যই হয়, শূন্য থাকলে শূন্যই হয়। তো কতকে ঘন করলে 8 পাবো আমরা, কতকে ঘন করলে আমরা 8 পাবো। তো দেখো কত কতর মাঝখানে 8 আছে, 2কে ঘন করলে আমরা 8 পেয়ে যাই। তো ডাইরেক্ট 2 লিখে দিলেই হয়ে যাবে। 2কে ঘন করলে আমরা 8 পেয়ে যাই। তো অতএব 3√8000 = 20 তুলে নাও। 8-এর 3 নম্বরে কি দেওয়া আছে 4096। তো তুলে নিলাম আমরা। প্রথমে 3 ঘর নিব, এককের ঘরে কি দেওয়া আছে 6। তো কতকে ঘন করলে এককের ঘরে আমরা 6 পাই। তো দেখো আমরা আগেই লিখে দিয়েছি 6কে ঘন করলে এককের ঘরে আমরা 6ই পাই। দেখো 6কে যদি ঘন করি আমরা 216 পাই, এককের ঘরে কত আছে 6ই আছে। তো আমরা 6 লিখে দিলে হয়ে যাবে, মানে 6কে ঘন করলে 6 পাবো। তো এখন 4কে করতে হবে, এটা গেল। এখন 4কে করবো আমরা, কতকে ঘন করলে 4 পাবো 1, কিছু করতে ঘন করলে 4 পাবো না, তাহলে কত কতর মাঝখানে 4টি আছে। তো 1 আর 8-এর মাঝখানে 4টি আছে না। তো 1 কিউব মানে 1কে ঘন করলে 2কে ঘন করলে 2 এর মানে 1 আর 2 এর ঘনের মাঝখানে 4টি আছে। তো এই দুইটার মাঝখানে সবসময় ছোটটি নিতে হয়, ছোটটি কি আছে 1। তো 1 লিখবো এখানে, হয়ে গেল। অতএব 3√4096 = 16। মানে দেখো কি এখন তোমরা যদি এটাকে টেস্ট করতে চাও এমন করে টেস্ট করতে পারো, 16 × 16 পূরণ করে দেখো 4096 বেরোবে। এখন 4 নম্বর অঙ্কটি দেখো কত দেওয়া আছে 5832। তুলে নিলাম। প্রথমে আমরা 3 ঘর নিব, তারপর জয় ঘর থাকে ওই ঘর নিব। তাহলে এককের ঘরে কি বেরিয়েছে 2 বেরিয়েছে। আমরা কি জানি কতকে ঘন করলে এককের ঘরে 2 বের হয়। দেখো 8কে ঘন করলে এককের ঘরে 2 বের হয়। আমরা লিখে দিয়েছি 8কে ঘন করলে এককের ঘরে 2 বের হয়, 2কে ঘন করলে এককের ঘরে 8 বের হয়। দেখো 8 কোথায় গেল 8, 8কে ঘন করলে 512 বের হয়, মানে এককের ঘরে 2 বের হয়। তার মানে 8 লিখতে হবে, 8কে ঘন করলে এককের ঘরে 2 বের হয়। এখন 5কে করব। দেখো 5 সংখ্যাটি কত কত সংখ্যার মাঝখানে আছে 1 এবং 8-এর মাঝখানে আছে, 1 এবং 8-এর মাঝখানে আছে। তো 5-এর ঘনমূল কত কত বেরোলো তাহলে 1 এবং 2। তো 1 এবং 2 এর থেকে কোনটা ছোট হলো 1, যেটা ছোট হয় সবসময় ওইটা লিখতে হয় 1। হয়ে গেল 18। অতএব 3√5832 = 18। মানে
5832 ঘনমূল কত 18 তুলে নাও। স্টুডেন্টস, আজ আমি রিভিশন 3 9 নম্বর অঙ্কটি করাবো। দেখো কি দেওয়া আছে কোয়েশ্চেনে। একটি ঘনকের দৈর্ঘ্য 1.2 সেন্টিমিটার, ঘনটির আয়তন কত? দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তন বের করতে বলেছে। দেখো কিভাবে করি। কি দেওয়া আছে? দেওয়া আছে ঘনকের দৈর্ঘ্য 1.2 সেন্টিমিটার। এই যে দেখো ঘনকের দৈর্ঘ্য 1.2 সেন্টিমিটার, তো লিখে নিলাম। তো কি বের করতে বলেছে? ঘনকের আয়তন। তো আমরা কি জানি, আয়তনের সূত্র কি জানি? তো লিখতে হবে আমি জানি যে ঘনকের আয়তন সমান সমান এল কিউব। ঘনকের আয়তনের সূত্র কি হবে? এল কিউব, যেখানে এল একটি বাহুর দৈর্ঘ্য। তো ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 1.2 সেন্টিমিটার। তো আমরা বসিয়ে নিব এল এর জায়গায় 1.2 কিউব আছে, কিউব দেব, কারণ সূত্র মতো ফেলতে হবে। একটি দৈর্ঘ্য দেওয়া আছে, একটি বাহুর দৈর্ঘ্য লিখে নিলাম, কিউব দেওয়া আছে, কিউব দিলাম। তো এখন 1.2 তিনবার লিখতে হবে, কারণ উপরে কিউব আছে, মানে তিনটি 1.2 হবে। 1.2 ইন্টু 1.2 ইন্টু 1.2, কারণ তিনটির পূরণফলকেই ঘন বলে। তো এখন এই 1.2 তিনটির পূরণ করব। প্রথমে এই দুটির পূরণ করব। পয়েন্টের পূরণ কিভাবে করতে হয় দেখো। 1.2 পূরণ করব। 2 দুগুণ 4, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 1 অক্ষে 1, 4, 2 2 4 1। দেখো পয়েন্ট কিভাবে বসাতে হয় দেখো। এক ঘর পর দশমিক, এখানে এক ঘর পর দশমিক, টোটাল কয় ঘর পর দশমিক? 2 ঘর পর, 1 ঘর 2 ঘর, এভাবে বসাতে হয় পয়েন্ট, মানে কয় ঘর পর দশমিক তার টোটালটা লিখতে হয়। এখন দেখো আবার, এখন এই দুটার পূরণফল কত বের হলো? 144। এখন আবার এই 144 এর সাথে এই 1.2 পূরণ করতে হবে, কারণ আমরা প্রথমে এই দুটি করেছি, এটি এখনো করিনি। তো এটাকে করব এখন আমরা। দেখো 1.2, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 2 অক্ষে 2, 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 1 অক্ষে 1, 8, 8 4 12, 2 হাতে হলো 1, 4 2 6 1 7 1। এখানে পয়েন্ট কিভাবে বসাবো দেখো। 1 ঘর পর 2 ঘর পর দশমিক, আর এখানে 1 ঘর পর দশমিক, টোটাল কয় ঘর পর দশমিক হলো? 3 ঘর পর দশমিক। তো আমরা 3 ঘর পর দশমিক দেব, 1 ঘর 2 ঘর 3 ঘর পর দশমিক। তো কত হবে? 1.728। এখন এখানে অঙ্ক কমপ্লিট হয়নি, এখানে কি দিতে হবে? সেন্টিমিটার কিউব। কেন দিতে হবে সেন্টিমিটার কিউব? তোমরা যদি সেন্টিমিটার দাও তথাপি ভুল হবে, কারণ ঘন বের করতে বলেছে। ঘনকের আয়তন মানে সূত্রের মধ্যে কিউব দেওয়া আছে, তো আমাদের কিউব দিতেই হবে। তোমরা যদি এদিকে কিউবটি দিতে চাও তাও দিতে পারো, সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। তোমাদের কি লিখতে হবে? অতএব ঘনকের আয়তন 1.728 সেন্টিমিটার কিউব তুলে নাও। স্টুডেন্ট, এখন আমরা 10 নম্বর অঙ্কটি করব। দেখো কোয়েশ্চেনে কি দেওয়া আছে। একটি ঘনকাকৃতি বাক্সের আয়তন 6859 ঘন সেন্টিমিটার হলে বাক্সটির উচ্চতা কত হবে? তো দেখো কিভাবে করি। তো কি দেওয়া আছে লিখতে হবে। দেওয়া আছে, কি দেওয়া আছে? ঘনকাকৃতি বাক্সের আয়তন লিখবো আমরা। ঘনকাকৃতি বাক্সের আয়তন কত দেওয়া আছে? 6859 সেন্টিমিটার কিউব, কারণ ঘন সেন্টিমিটারকে সেন্টিমিটার কিউব হিসেবে লিখতে হয়। ঘন মানে কিউব। তো আমাদের কি বের করতে বলেছে? উচ্চতা, মানে একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এখানে তিনটি একবারে দেওয়া আছে, শুধু একটি নির্ণয় করতে বলেছে। দেখো কিভাবে করব। আমরা কি জানি? আমি জানি ঘনকের আয়তন এল কিউব, মানে দেওয়া আছে ঘনকের বাক্সের আয়তন একসাথে দেওয়া আছে, আয়তনটা দেওয়া আছে, একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। একটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ উচ্চতা নির্ণয় করতে বলেছে। তো ঘনকের আয়তন কি দেওয়া আছে? 6859 ইকুয়াল টু এল কিউব। তোমরা সবসময় একটি কথা মাথায় রাখবে, সমান সমান চিহ্নের আগে ইমপ্লাইজ দিতে হয়। তো
যেটির মান বের করতে হয় সেটিকে সমান সমান চিহ্নের আগে আনতে হয়। তো আমরা আগে আনবো এল কিউব ইকুয়াল টু 6859। দেখো যদি সমান সমান চিহ্নের এই পাশে কোনো সংখ্যা স্থান পরিবর্তন করি তাহলে কোনো কিছু পরিবর্তন হয় না, কারণ ওর জায়গায় ও আসছে, ওর জায়গায় ও গেছে, কোনো পরিবর্তন করতে হয় না। তো এটাকে আমরা এখন কিভাবে করব দেখো, তোমরা আরেকটি কথা মাথায় রাখবে, যদি কোনো চলকের উপরে কিউব দেওয়া থাকে সেটা কিভাবে করতে হয়, কিউবটা উঠে যাবে, এই কিউবটা এখানে এসে যাবে, কি হিসাবে আসবে 3√6859। দেখো এই কিউবটা উঠে ঘনমূল হিসেবে বসলো, এটি 3√over হিসেবে বসলো। সবসময় মাথায় রাখবে যদি কোনো চলকের মাথায় কিউব থাকে তার ডান পাশে এমন করে বসাতে হয়। তো এটাকে এখন কিভাবে করবো দেখো, এল ইকুয়াল টু, এটাকে এখন আমরা ঘনমূল নির্ণয় করব, কারণ একটির মান বের করতে বলেছে, এখানে তিনটির মান একসাথে দেওয়া আছে, তিনটি বাহুর মান একসাথে দেওয়া আছে, আমরা একটির মান নির্ণয় করব। তো আমরা এটার ঘনমূল নির্ণয় করব। ঘনমূল কিভাবে নির্ণয় করতে হয় আমরা আগের ভিডিওতে শিখেছি। তো 6859, প্রথমে আমরা 3 ঘর নিব, কারণ ঘন করতে হলে 3 ঘর করতে হয়, তারপর জয় ঘর কয় ঘর, এককের ঘরে কি আছে 9 আছে। কি সংখ্যাকে ঘন করলে এককের ঘরে 9 আসে? আমরা আগের ক্লাসে পেয়েছি, যদি 1কে ঘন করে 1 পাই, 2কে ঘন করলে 8 পাই, 3কে ঘন করলে 7 পাই। তাছাড়া যে কোনো সংখ্যাকে ঘন করবে সেটি পাবে, এই দুইটি ছাড়া যে কোনো সংখ্যাকে ঘন করবে ওইটি পাবে, একক স্থানে ওই সংখ্যাটি পাবে। খালি 2কে ঘন করলে 8 পাবো, 8কে ঘন করলে 2 পাবো, 3কে ঘন করলে 7 পাবো, এবং 7কে ঘন করলে 3 পাবো একক স্থানে। তো 9কে ঘন করলে একক স্থানে কি পাবো 9 পাবো। তো এখন এই 60 কার কার মাঝখানে আছে দেখো, 1কে যদি ঘন করি আমরা তো 1 পাবো, 2কে যদি ঘন করি 8 পাবো। তো 1 আর 8 এর মাঝখানে 60 আছে কি না? আছে। তো এই দুটির মাঝখানে ছোট ঘনমূলটিকে নিতে হয়। এই দুটির মাঝখানে ছোট কোনটি? 1। তো আমরা এখানে 1 লিখবো। তাহলে ঘনমূল কি বেরোলো 19। তো ঘনমূল বেরোলো 19 কিউব, কারণ কিউব দিতে হবে। এখন দেখো তোমরা 19কে 3 বার পূরণ করবে 6859ই পাবে, বুঝলে? এখন আমরা √ওভারকে উঠাবো। √ওভারকে উঠানোর কি পদ্ধতি বলেছি, কিউব কেটে যায় এবং √ওভার কেটে যায়। তো অ্যান্সার হবে কত 19। একটি বাহুর মান কত বেরোলো 19 সেন্টিমিটার দিতে হবে, কারণ একটি বাহুর মাপ বের করতে বলেছে, তো একটি বাহু তো সেন্টিমিটার হবে। যদি 3টি বাহুর মাপ বের করতে বলতো তাহলে কিউব হতো, কারণ সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব। দুইটির মান বের করতে বলে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু আমাদের শুধু একটি বের করতে বলেছে, একটি বাহুর মাপ অর্থাৎ উচ্চতা বের করতে বলেছে, সেই হিসেবে আমাদের কি লিখতে হবে শুধু সেন্টিমিটার। অতএব আমাদের কি লিখতে হবে, বাক্সটির উচ্চতা 19 সেন্টিমিটার। তুলে নাও স্টুডেন্টস। এখন আমরা 11 নম্বর কোশ্চেনটি করব। দেখো কি দেওয়া আছে, প্রতিটি প্রশ্নের জন্য 4টি করে উত্তর দেওয়া আছে, শুদ্ধ উত্তরটি লেখো। অপশনাল কোশ্চেন দেওয়া আছে। এই নাম্বারটি কি দেওয়া আছে, 23 ঘনের এক স্থানের অঙ্কটি হলো, আমরা করেছি এগুলো অঙ্ক। দেখো 23 ঘন করলে, 23কে যদি আমরা ঘন করি তো একক স্থানে কি হবে, 3কে যদি ঘন করি একক স্থানে কি হবে, এর আগের কোশ্চেনটিতেই বলে দিয়েছি, 3কে ঘন করলে 7 হয় এবং 2কে ঘন করলে 8 হয়, 7কে ঘন করলে 3 হয়, 8কে ঘন করলে 2 হয়। এই 4টি ছাড়া যে কোনো সংখ্যাকে ঘন করলে তার একক স্থানে সেই সংখ্যাটি হয়। যেমন 1কে ঘন করলে 1ই হয়, 4কে ঘন করলে 4ই হয়, 5কে ঘন করলে 5ই হয়, সে এমন করে যেটাকে ঘন করবে ওইটাই হবে, এই 4টি অঙ্ক ছাড়া। তাহলে 3কে ঘন করলে একক স্থানে কত হবে 7 হবে। তো অ্যান্সার কত হবে 7। এখন বি নাম্বারটি দেখো কি দেওয়া আছে, নিম্নের কোনটি পূর্ণ ঘন সংখ্যা? আমাদের করতে হবে, করে করে বের করতে হবে কোনটি পূর্ণ ঘন সংখ্যা। তোমরা করে করে দেখবে এটি একটি পূর্ণ ঘন সংখ্যা। দেখো আমরা করে দিই, 3 4 3, একক স্থানে কত দেওয়া আছে 3, মানে এটাকে বেজোড় সংখ্যা দিয়ে উৎপাদক বের করতে হবে। তো আগে যোগ করে দেখি 3 এর গুণিতক হয় কি না হয়। 3 4 7 8 9 10, 10কে তো 3 দিয়ে যায় না, তো 3 দিয়ে যাবে না, এটাকে করবে তোমরা দেখবে 7 দিয়ে যাবে। 7 দিয়ে করবো, প্রথমে 1 ঘর নিব, 7 থেকে ছোট হয়ে যায় 2 ঘর নিব, 7 7 7 14, 3 7 21, 4 7 28, 5 7 35 হয়ে যায়, আছে 34, বড় হয়ে যাবে। তো 4 7 28, 4 বার কত হলো 28, আছে কত 34, বাঁচলো কত 8 9 10 11 12 13 14 6 বাঁচলো। তো 6টা মনে মনে এখানে বসবে, হয়ে গেল 63, 7 নং 63। এখন 49কে 7 দিয়ে করবো, 7 7 49। দেখো এটি একটি পূর্ণ ঘন সংখ্যা, কারণ পূর্ণ ঘন সংখ্যা হতে হলে 3টি পূরণ হলেই পূর্ণ ঘন সংখ্যা হয়ে যায়। মানে 7 × 7 × 7 পেয়েছি, মানে 7 কিউব।
তার মানে এটি একটি পূর্ণঘন সংখ্যা। স্টুডেন্ট 11 সি নাম্বারটি দেখো কি দেওয়া আছে, 3√1000 এর মান কত হবে? তো অফকোর্স এটা 10 হবে। 10কে যদি 3 বার ঘন করি 1000 পাবো, মানে এটাকে ঘনমূল নির্ণয় করতে বলেছে। দেখো ঘনমূলের চিহ্ন দেওয়া আছে, ঘনমূল নির্ণয় করতে বলেছে। 10কে যদি আমরা 3 বার পূরণ করি 1000 পাবো, তো 10ই হবে অ্যান্সার। তোমাদের তাও করে দিই, দেখো 10 × 10 × 10, 10কে পূরণ করবে 10 10 কত 100, আর 100কে 10 দিয়ে পূরণ করলে কত 1000 হয়ে যায়। দেখো 10কে যদি 3 বার পূরণ করি 1000 হয়ে যায়, তো অ্যান্সার হবে 10। স্টুডেন্ট এখন 11 ডি নাম্বার কোয়েশ্চেনটি দেখো কি দেওয়া আছে, যদি m n এর ঘনমূল হয় তবে n এর মান হবে, দেখো মনোযোগ দিয়ে দেখো, যদি m n এর ঘনমূল হয় মানে n এর ঘনমূল কত হবে, m হবে। ভালো করে তোমরা মনোযোগ দাও, যদি m n এর ঘনমূল হয়, যদি m n এর ঘনমূল হয় মানে n টি ঘনফল m টি ঘনমূল, তাহলে n এর মান কত হবে? তাহলে n এর মান কত হবে, এই যে √3√m, 3√m। স্টুডেন্টস এখন আমরা 11 নাম্বার অঙ্কটি করব। দেখো কি দেওয়া আছে, 3√8 + 3√27 + 3√64 এর মান কত হবে? দেখো তুলে নিলাম। দেখো এখানে ঘনমূলের চিহ্ন দেওয়া আছে, তো আমাদের ঘনমূল নির্ণয় করতে হবে, প্রতিটি সংখ্যার ঘনমূল নির্ণয় করতে হবে। দেখো এটির ঘনমূল কত হবে 2 + 27 ঘনমূল কত হবে 3 + 64 এর ঘনমূল কত হবে 4, কিউব দিতে হবে কারণ এটা শুধু ঘনমূল বের করলাম। তো √ওভার কাটা কিউব কাটা, √ওভার কাটা কিউব কাটা, √ওভার কাটা কিউব কাটা, থাকলো কি শুধু 2 + 3 + 4, এখন যোগ করে দাও হয়ে যাবে 4 5 7 8 9, অ্যান্সার হবে 9। করে নাও।